পথের সবাই নীরব, কেউ কথা বলছি না। কিভাবে বলবো? আমরা একে অপরের উপর নির্ভরশীল। যা জোগাড় করতে পেরেছি সবাই তাই খেয়েছি, পান করেছি, ভালোবেসেছি আর ভালোবাসা পেয়েছি। আমরা আমাদের গল্প বলতে শুরু করলে ঘড়ির কাঁটা থেমে যাবে, সমুদ্রের পানি শুকিয়ে যাবে। যে কোনো পাগলামি করার আগে আমরা একে অপরের দিকে তাকাই আর ওকে বাচ্চারা, অন্য প্রাণী হওয়ার সুযোগ এলে কে কোন প্রাণী হতে চাও? তুমি বলো গোখান। ভাল্লুক। হিকমেত। আমি পাখি হতাম ম্যাডাম। তুমি একটা পাখি। নেজমি। শিয়াল। আমরা করব জয় দাদা। শিয়াল কেন বলো তো? ম্যাডাম, আমার ওদের স্টাইল ভালো লাগে। হয়েছে, এবার বস। ফাতমা। সাপ। সারভেদ, আমার জান। সার্ভেত তুমি? আমি বানর হলে বিড়াল হতে চাইতাম, যদি জিরাফ হতাম তাহলে হাতি হতে চাইতাম। আসলে ম্যাডাম, একটা প্রাণী হয়ে অন্য প্রাণী হতে চাওয়াটা হাস্যকর। Fatma Ebu mendili icat edene ne yağlıca ya ah gıdı gıdı meh meh. আজকের থেরাপি সেশনের বিষয় অতীতের কষ্টগুলো মুছে ফেলা। সবার অতীত মুছতে চাই। অতীত কিভাবে মুছে দেবে? তো সার্ভেত সাহেব, আপনাকে দিয়ে শুরু করি। চলুন শুরু করি। আমি অতীত মুছে ফেলতে চাই। ছেলেরা, জানালার গ্লাস কে ভেঙেছে? হিকমেত, তুমি ভেঙেছো? না, আমি ভাঙিনি, গোখান ভেঙেছে। কেন ভেঙেছো? নেজমি ভাঙতে বলেছে। তুমি ওকে কেন বলেছো? সার্ভেত বলেছে জানালা ভেঙে ফেল। তুমি কেন বলেছো? ম্যাডাম, 1 মিনিট, এর একটা কারণ ছিল। থামুন, ওকে মারবেন না। আপনি আমাকে মারুন। দেখুন, ওর হাত দুটো লাল হয়ে গেছে। নাও, মেরেছি। তোমার সিটে যাও। ম্যাডাম, ওকে না মেরে আমাকে মারুন। মারলাম। হ্যাঁ। সত্যি বলতে এই সার্ভেত আমাদের জীবনটাকে একেবারে শেষ। ও তওবা আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, চুপ করলাম। জানালাটা আসলে কে ভেঙেছিল? মানে এসব কিভাবে হলো? বলছি ডক্টর, আসলে এর পেছনে একটা কারণ ছিল। ফাতমার একটা স্কেচবুক কেনা জরুরি। বেচারির কাছে টাকা না থাকে কিনতে পারছে না। ওহো, সমাধান করতে হলে ওই জানালার গ্লাস ভাঙতে হবে। তাহলে সবার কাছ থেকে টাকা তোলা হবে। 50 লিরা তুলতে পারলে 30 লিরা দিয়ে জানালা ঠিক হবে। 20 লিরা দিয়ে ফাতমার স্কেচবুক কিনেও চিজ কেনা যাবে, সাথে স্যান্ডউইচ আর কোকো কেনা যাবে। কোকো পাবো? হ্যাঁ। ফাতমা, ডক্টর শুনুন, এভাবে এই রোমিওর জন্য আমরা খুব ছোটবেলায় কিছু বোঝার আগেই পুরো নষ্ট হয়ে গিয়েছিলাম, পশু হয়ে গিয়েছিলাম। আল্লাহ আল্লাহ, এসব কি বলছিস তুই? আরে বন্ধু, আমি পশু বানাতে নয়, পশু হওয়া ঠেকাতে তোদের সাথে কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো বল। হ্যাঁ, সিস্টেম আমাদের পশু বানিয়েছে ডক্টর। আমাদের সবাইকে বাধ্য করেছে পশু হতে। শোন মেতিন, তুই আমাদের এলাকার না, তাই খেলায় যে হারবে কোক সে কিনবে। তোদেরকে ভয় পেতে বলছিস? বুড়াক ভাই আমাদের সাথে খেলবে। আরে মেতিন, তুই দেখছি পুরোই ভেতর ডিম। ড্রিঙ্কস জেতার জন্য ভাইকে নিয়ে এসেছিস। তুই মুখ বন্ধ রাখ। চলে যা। সর এখান থেকে। আসলে ডক্টর, ওই দিনগুলো খুব কঠিন ছিল। চিজ, স্যান্ডউইচ, কোক খাওয়ার সুযোগ আমরা সবসময় পেতাম না। পেলে হাতছাড়া করতে চাইতাম না। হয়েছে জেন্টলম্যান, উল্টো ছেলেবেলায় ফিরে গিয়েছি। এই থেরাপি সেশনে কোনো কাজ হয়নি, কিন্তু এই সেশন আমার ক্যারিয়ারের এক অদ্ভুত অভিজ্ঞতা হিসেবে থেকে যাবে। ডক্টর, বন্ধুদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সেশনে আমাদের সবাইকে আরো আন্তরিক হওয়া উচিত ছিল, কিন্তু কি করব বলুন, আমরা এমনই ডক্টর। আমরা মানে নূহ আলাইহিসসালামের নৌকায় থাকা প্রাণীগুলোর মতো, মানে আমরা অনেকটা ন্যাশনাল জিওগ্রাফির মতো। জেন্টলম্যান, খারাপ কাজের জন্য প্ল্যান লাগলেও ভালো কাজের সেসব প্রয়োজন হয় না। শুধু খারাপ কাজের চিন্তা ছেড়ে দিয়ে ভালো কাজের চিন্তা করলেই হয়। আরে কি করছিস তুই? আমার পেটে সমস্যা হচ্ছে, তুই ইগনোর কর। সকালে মটরশুঁটি খেয়েছি তো। আমরা এবার হাত ধরবো। যেমন কর্ম তেমন ফল।
যেমন কর্ম তেমন ফল, কুচিন্তা কারোর জন্য ভালো নয়। যেমন কর্ম তেমন ফল, 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 যেমন কর্ম তেমন ফল। কি হলো হিকমত? হিকমত, কি হয়েছে? আবার ওই ঝামেলা শুরু হয়েছে। Ebu mendili icat edene ne ne yağlı ya 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 ah gıdı gıdı meh meh. আমি এখানে ভাবছি ওরা আমাদেরকে সারপ্রাইজ দেবে, আর আমি বা ওদেরকে নিয়ে কেন এত ভাবছি বুঝতে পারছি না। মেয়াদ শেষ। এই যে এই দুধের মেয়াদ শেষ হয়ে গেছে। সময় আর স্রোত কারো অপেক্ষায় থাকে না আন্টি। আপনি এটা মাথা থেকে ঝেড়ে ফেলুন, তারপর বাড়িতে যান। এইভাবে বোতলটা খুলে আঙ্কেলকে সাথে নিয়ে খান। চলে যান আন্টি, সময় নষ্ট করবেন না। অভদ্র কথাকার, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? হ্যাঁ, আমি তোমাকে বলেছি এই দুধের মেয়াদ শেষ হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছ না? তাহলে আপনার কেনারই দরকার নেই। কেনার দরকার নেই মানে কি? আমি এখনই ভোক্তা অধিকারে কমপ্লেইন করব। তোমার লজ্জা হওয়া উচিত। আমি তোমার মায়ের বয়সী। বাড়ান বাড়ান বাড়ান, কথা আরো বাড়িয়ে এবার চলে যান। এই যে বাড়াবাড়ি করলাম। আপনি আসলে কি করতে চাইছেন আন্টি? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? কি হয়েছে? আপনার পেনশন কি আটকে গেছে আন্টি? বেহায়া, নির্লজ্জ, অসভ্য, বেয়াদব লোক। অসভ্য, দাঁড়াও, আমি এখনই গিয়ে সত্যি সত্যি তোমার নামে কমপ্লেইন করব। ঠিক আছে। তোমার লজ্জা থাকা উচিত। আমি তোমার মায়ের বয়সী। এত বড় সাহস! দেখাচ্ছি মজা, দেখো কি করি। ঠিক আছে ঠিক আছে, সব ভেঙে ফেলি, সব ভেঙে ফেলি। এই যে এখন আপনার ভালো লাগছে? আপনি খুশি তো? সব ভেঙে ফেলি। এটাও ভেঙে ফেলি। এই যে সব ভেঙে ফেলি। এবার খুশি তো? হ্যাঁ, দেখো এই পাগলকে, দেখো। আপনার স্বামী নিশ্চয়ই আপনার কারণে অতিষ্ঠ। পাগল। ফিরাত, ফিরাত, মাপ নিয়ে এসো। এখানে দুধ পড়ে আছে। এই যে ভাই দেখুন, সব পরিসংখ্যান এখানে আছে। এবছর লাভ করার মতো মার্জিন অর্জন হয়নি। লাভের মার্জিন থেকে অনেক দূরে আছি। আমাদের পেমেন্টের জন্য দেওয়া নির্ধারিত সময়ে অনেক চেষ্টা করলেও আমরা আপনার পুরো টাকাটা একসাথে দিতে পারবো না। আরে তুই মরে যা, লাভের মার্জিন নিয়ে তুই জাহান্নামে যা। তোদের কাছে 1 লাখ লিরা পাই, এটা গত মাসে দেওয়ার কথা ছিল। আমি শুধু টাকাটাই বুঝি। আমরাও সেটাই চাই, কোম্পানি হিসেবে সব লেনদেন আমরা স্বাভাবিক রাখতে চাই, কিন্তু আমরা সেটা করতে পারছি না, কারণ আমরা যেই চেকটাই দিচ্ছি না কেন সেটা বুমেরাঙের মতো ফিরে আসছে। বুমেরাং এভাবে ফিরে আসছে না? আয়, তোকে নিয়ে আগে বাইরে যাই। তোর ব্রেনে কিছুটা অক্সিজেন দরকার, একটু বাতাসও খাবি। আয় আয়। এর সাথে আমার ব্রেনের কোনো সম্পর্ক নেই, সব সম্পর্ক টাকার সাথে। কি খবর ভাই আমার? দুধ দিয়ে গোসল করছিস নাকি? হ্যাঁ, আমি দুধ দিয়ে গোসল করছি। এখানে কোনো বাথটাব নেই, তাই ফ্লোরে দুধ ঢেলে এখানেই গোসল করছি। তুই এখানে কি করছিস? সুন্দর সমাজ, পরিশুদ্ধ ভবিষ্যৎ। রেজেব ভাই, আমরা এখন কোথায় যাচ্ছি? তোর মাকে দেখতে। বুঝতে পারিনি ভাই। চুপ কর। উনাল সাহেব কোথায়? উনি ইন্তেকাল করেছেন। কি বললি? হার্ট অ্যাটাক হয়েছে। ওনাল সাহেব, আমরা আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করছি, দয়া করে কোনো বাধা দেবেন না, কাজ শুরু করো। এগুলো কি হচ্ছে? আমরা কয়েক মাস ধরে কর দিতে পারছি না, সে কারণে ওরা ব্যবস্থা নিচ্ছে। কেন দিতে পারোনি? আমাদের $1 লাখ মতো ঘাটতি হয়েছে, তাই। এত ঘাটতি কিভাবে হলো সার্ভেস? কোথায় গেল এত টাকা? খরচ করেছি। মানে কি? কিভাবে খরচ করেছো? সত্যিই খরচ করেছো? বাধ্য হয়েছি। সত্যি বলতে আমার ওয়াইফ করেছে, ফাতমা। পুরো নিশান দাসী সবাই আমাকে নিয়ে কথা বলবে আমি $1000 দিয়ে জুতা কিনবো। না না, 1000 না, $3000 জুতা। না না, 3000 না, $5000 জুতা। ওই বীজ আয়রন জ্বলে পুড়ে ছাই 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 হয়ে যাবে। সার্ভেত, ফাতমা, এখানে সময় যান। আমি তোমাকে আসল থেরাপি শেখাবো। আজকে তুমি শেষ। আমি বলেছিলাম বউ এই টাকা খরচ করা ঠিক হবে না। ও বললো খরচ করলে কি হবে? আমি বললাম ফেরত দিতে পারবো না। বললো তুমি পারবে। বললাম পারবো না। বললো পারবে, কিন্তু দিতে পারিনি। সার্ভেস, আল্লাহর গজব পড়ুক তোমার উপর। উনাল ভাই, উনাল ভাই, আস্তে আস্তে। ভাই আপনি ঠিক আছেন? ঠিক আছেন? পজিটিভ থাকুন। প্রথমে আপনি লম্বা করে শ্বাস নিন। উনাল ভাই, উনাল ভাই, উনাল ভাই। উনি মারা যাওয়ার পর ওনার সব ঋণ আমার কাঁধে এসেছে। ভাই আমি জানালা মেরামত করি, আপনারটাও করে দিতে পারবো, শুধু এটুকুই পারি। জানালা টানালা আমি কিচ্ছু জানি না, গাধা একটা।
তুই যেহেতু আছিস এই ঋণ তুই দিবি। ভাই এটা কেমন কথা? তাছাড়া আমাকে গালাগালি কেন করছেন? গাথাটাতে এসব আর বলবেন না প্লিজ। ভাই তুই কি আবার নেশা করেছিস? ছেড়ে দিয়েছিস না? সব ছেড়ে দিয়েছি, কোনো নেশা করি না। আমি সারাদিন শুধু ধনেপাতা খাই। এটা এত খাই যে নিজেকে এখন সবজির বাগান মনে হয়। তুই কোথা থেকে এসেছিস বলতো? সাইকোলজিস্টের ওখানে সিম্পোজিয়াম ছিল, মনে আছে? ওখান থেকে এসেছি বন্ধু। আমি একদম ভালো নেই, সত্যি বলছি, আমার মাথা কাজ করছে না। আমি আসলে বলতে চাইছি যে কোনো মাদকের ব্যবহার সচেতনতার মাধ্যমে থামানো যায়। এখন আমরা সবাই সচেতনতা শিখে নেব, কারণ শুধুমাত্র সচেতন হলেই আমরা করব জয় দাদা। আপনি ঠিক আছেন? আমি একদম ঠিক আছি। এখানে আমাকে প্রচন্ডভাবে উপহাস করা হচ্ছে মিস স্পিনার, আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি নেজমি, কিন্তু আপনি প্রবেশনে আছেন। আপনার এটা কি মনে আছে? ভুলিনি, মনে আছে মিস স্পিনার। তাহলে চালিয়ে যান। ঠিক আছে। মিস্টার নেজমি, ফোন মিউট করেননি কেন? ডেল পিয়েরো ফোন করেছে, ও খুবই সেন্সিটিভ, আমাকে ফোনটা ধরতেই হবে। ও গোপনে মাদক নেয়, আমাদেরই একজন। কি হয়েছে ডেল পিয়েরো? কি প্রেমে পড়েছিস? ভুলভাল বকিস না, তোর মাথাটা গেছে। আরে কোথায় আছিস বল? আমি আসছি বেকুব, ফোন রাখ। এখানে কেন এসেছিস? আমি ভাবলাম তোকেও সাথে করে নিয়ে যাই, চল যাই। তাহলে সার্ভেতকেও কল কর, ওরও থাকা উচিত। ভাই আমি দুর্ভাগ্যবশত ওই দোকানে কাজ করেছি, কিন্তু এই ঋণের সাথে আমার কি সম্পর্ক? আল্লাহর দোহাই লাগে, এমন ডাকপিয়নের মতো হাঁটছি কেন? আমার কোলেস্টেরল লেভেল হাই, ডাক্তাররা হাঁটার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যের যত্ন নেওয়া কি কোনো খারাপ কাজ? একদমই না। সত্যি বলতে ঘুমের আগে খাওয়া ঠিক না, সেই সাথে রাত 8টার পরেও খাওয়া উচিত না। চুপ তাই কর। এটা- তুই একটা গাধা সার্ভেত। 1 মাস সময় দিলাম, জলদি টাকা জোগাড় কর সার্ভেত। তোমরা চলে এসো। দেখ এই যে টাকা, আয় টাকা নে। নে এই যে টাকা, নে 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 নে, আয় আয় টাকা নে, আয় নে। কি হয়েছে? ডেল পিয়েরো প্রেমে পড়েছে? ওহ দারুণ খবর, জীবনটা ধন্য করেছিস। বিপদের মধ্যে আমাকে এটা বলতে তুই ফোন করেছিস? ওর ব্যবহারটা দেখ, শুধু আমাদের সাথেই জাহির করতে পারে। কি বলেছে? কেটে দিয়েছে। দেখে নিস, ও আবার আমাদের সমস্যায় ফেলবে। মনে হচ্ছে কিছু একটা হবে, এই আমি বলে দিলাম। এভাবে বলিস না ভাই, ও হয়তো ব্যস্ত। দোস্ত তুই বলতে চাইলে এবার বল, অনেক দূর চলে এসেছি। আমাদের আর কত দূর হাঁটাতে চাস? হ্যাঁ, আমি সার্ভেতের অপেক্ষায় ছিলাম, এখন আবার ওকে সব বলতে হবে। আয় ওখানে বসে কথা বলি। ইয়া আল্লাহ, তুমি রহম করো। এবার বল। শান্ত হমিদ, বল তুই এত অধৈর্য কেন? সোমবার খুব সকালেই ঘুম থেকে উঠেছি, আবহাওয়া খুবই সুন্দর ছিল। ভাবলাম ফেরিতে করে এমিনিউতে যাই। প্রথমে ফুটপাতের বাজারে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, সব কিছু দেখলাম ওখানে সব ধরনের দোকান আছে। সিমিতের, কফির, মাখনের, যার যেমন খাবার প্রয়োজন সবই আছে। কাদিকোয়ের বাজার সবার প্রয়োজন বোঝে। উফ আজে, তুই কি একটু ছোট করে বলতে পারিস না ভাই? আমি ফেরিতে উঠে একটা সিমিত আর 1 কাপ চা কিনে আপার ডেকের এক কোণে গিয়ে আরাম করে বসলাম। দেখলাম আমার সামনে বসা দুটো ছেলে খুব পছন্দের একটা গান করছে। ইস্তাম্বুল আর বসফরাসের সৌন্দর্য উপভোগ করছিলাম। এটা নিন। মানুষও অনেকটা পাখির মতো, যেটার পেছনে ছোটে সেটা পেয়ে গেলে আর অন্যদিকে ফিরে তাকায় না।
কিন্তু জীবনে শেয়ারিং এর চেয়ে সুন্দর কিছু কি আছে? আমার কথায় আপনি বিরক্ত হচ্ছেন না তো? পরিচিত হয়ে নেই। আমি হিকমেত, ফিকিরতে পেতে থাকি। মহল্লার সবাই ডেল পিয়েরো হিকমেত বলে ডাকে। ওখানে গেলেই দেখবেন সবাই আমাকে চেনে। তুই দেল পিয়েরো, হাজি হিকমত, তুই মেয়েটাকে দেখলি, তারপর কাছে গেলি, কথা বললি, আন্তরিকতা হলো। আরে বন্ধু, দারুণ কাহিনী তো। তারপর তোমার নামটা তো জানা হলো না। আমরা কি ইশারায় কথা বলবো? দেশি ভাষা নাকি বিদেশি? আমি বুঝতে পারছি না। তাহলে লিখে দাও। ইয়াল্লাহ, এবার বুঝতে পেরেছি। মিহরিবান, সুন্দর নাম। তুমি কি কানে শুনতে পাও মিহরিবান? বাহ, তুমি কানে শুনতে পাও তাহলে। সবকিছু আসলে ভাগ্যে ছিল মিহরিবান। উফ, মেয়েটা যেমন সুন্দরী তেমনই খুব শান্ত প্রকৃতির, ঠিক যেন এক পরী। আচ্ছা বন্ধু, আমাকে তুই ভুল বুঝিস না। কিন্তু তুই তো নিজে থেকে কথা শুরু করতে পারার মতো ছেলে না। এবার কিভাবে পারলি? হৃদয় দিয়ে করেছি বন্ধু, হৃদয় দিয়ে। সবকিছু ঠিক সময় হয়েছে, তাই কোনো সমস্যা হয়নি, বুঝেছিস? আমি মিহরিবানের সাথে রিলেশনে যেতে চাই। আর আমি ধনে পাতার সাথে রিলেশন করতে চাই বন্ধু। যুবতী মেয়ে, আমার চেয়ে বয়সও একটু ছোট, তাতে কি? হাট। প্রেমে পড়েছি। Ben yaralı kurt, sen kınalı kuzu. Biraz cilve aşkın biberi tuzu. Sanki biraz naz ediyorsun ama senin bana gönlün var gibi gibi. Yüzüme karşı git diyorsun ama sanki gözlerin kal der gibi gibi. Arpa buğday yan yana orak istemez. Yağız at şahlandı mı durak dinlemez. Sanki biraz naz ediyorsun ama senin bana gönlün var gibi gibi. Yüzüme karşı git diyorsun ama sanki gözlerin kal der gibi gibi. হ্যাঁ, ভিড় Yeter çektim, অনেক অনেক। insaf et gayri. Senin bana gönlün var gibi gibi. আচ্ছা শোনো শোনো, পুরোটাতে চিনি দিও না, আমি চিনি না খাওয়ার ওয়াদা করেছি। আচ্ছা তুমি তোমার টুকুতে চিনি দাও, আমার টুকু এভাবেই নিয়ে নিচ্ছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। İncir, ellerim kelepçe, yüreğim zincir. Sen de biraz naz ediyorsun ama yine de bana gönlün var gibi gibi. Yüzüme karşı git diyorsun ama sanki gözlerin kal der gibi. এই এই, তওবা আস্তাগফিরুল্লাহ, কিছু মনে করো না। কেন এমন করেছি নিজেও জানি না। তুমি যখন মাথা রেখেছো তখন আমার কেমন যেন লাগছিল, শরীর শিরশির করছিল। আসলে আমি এসবে একদম অভ্যস্ত না মেহরিবান। আগে আমার খুব বেশি মেয়ে বন্ধু ছিল না। মানে খুব বলতে কোনো গার্লফ্রেন্ডই ছিল না, বুঝিয়েছি। আমি সত্যি বলছি, ভালোবাসার কথা আমি শুধু শুনে এসেছি। আসলে ভালোবাসা কি তাই এখন বুঝতে পারছি। আমরা কি এখন চুমু খাবো?
বিয়ের আগে আমি এসব করতে পারবো না মেহরিবান। আমি রক্ষণশীল পরিবার থেকে এসেছি, বিশ্বাস করি সবকিছু নির্দিষ্ট সময় আর সঠিক স্থানে করতে হয়। মাকে কথা দিয়েছি, শপথ করে বলেছি কোনো মেয়েকে বিয়ের আগে স্পর্শ করে গুনাহ করবো না বলেছিলাম। তুমি রাগ করছো কেন? আমি এসবের কিছুই বুঝতে পারছি না, সবকিছু অনেক দ্রুত হয়ে যাচ্ছে। আমি কথা দিয়েছিলাম মেহরিবান। তুমি বুঝতে পারছো, এটা আমাদের প্রথম ঝগড়া। আচ্ছা, তুমি চুমু খেতে পারো, তুমি তো আর ওয়াদা করনি, কিন্তু গালে দেবে। এখন উঠতে পারি? আমার এখনই অজু করা খুব জরুরি। অনেক ধন্যবাদ। Ebu mendil icat edene ne yağlıca ya ah gıdı gıdı meh meh. নারী তার সব প্রয়োজন মেটানোর জন্য একজন পুরুষকে পাশে চায়। পুরুষ চায় তার চাহিদা মেটানোর জন্য পাশে থাকুক সকল নারী। এই দেখো, তুমি তো বিয়ে করার মতো বড় হয়ে গেছো ডেল পিয়েরো। নার্ভাস নাকি? না রে ভাই, উল্টো আমার অনেক বিরক্ত লাগছে। হোসেন ভাই কি শুরু করেছো? এমনিতেই আমি অনেক চিন্তায় আছি, আবার তুমি এসব বলছো। কি বলেছি ভাই? তুমি অযথাই রাগ করছো। আচ্ছা যাও, বলবো না। তুমি কিন্তু এসব বলে বলে আমাকে এখন নার্ভাস করে দিচ্ছ। নেজমি এখনো আসেনি? নেজমি এখনো আসেনি এর মানে কি? নেজমি তোর সাথে আসার কথা না ভাই? একসাথেই ছিলাম, ওকে ফুল কিনতে পাঠিয়েছি, তারপর হোসেন ভাইয়ের দোকানে চলে আসবে। আল্লাহ ভালো জানে কোথায় আছে এখন। আহা, আমাদের তো দেরি হয়ে যাবে। হোসেন ভাই তাড়াতাড়ি শেষ করো তুমি। আচ্ছা শান্ত এই যে হও। ম্যাডাম, নিজেকে দুনিয়ার রানী মনে করেন নাকি? খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, এই ফুলের নামটা যেন কি? অর্কিড। ইন্টারেস্টিং। এটার পাপড়ি আছে? এই যে পাপড়ি। অনেক ধন্যবাদ। কিন্তু ম্যাম, আমি পাপড়ি বলতে আসলে এটাকে বোঝাইনি। এর বিশেষত্ব কি সেটা জানতে চেয়েছি। স্যার দেখুন, অর্কিড একটা জনপ্রিয় ফুল। ধরুন একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আমরা এই ফুল নিয়ে যাচ্ছি, এটা নিয়ে কি ঠিক হবে? মানে কাজ হবে তো? আপনি যে ধরনের ফুল চান সেই ধরনের ফুলই দেয়া যাবে স্যার। ম্যাডাম, আল্লাহর দোহাই লাগে, পেঁচিয়ে কথা না বলে আমার সাথে সরাসরি কথা বলুন। আমি এখানে আপনার কাছে ফুল কিনতে এসেছি, কিন্তু আপনি আমাকে সাহায্য না করে অযথা কথা বাড়িয়ে যাচ্ছেন। কেন করছেন? গত আধা ঘন্টা আপনাকে আমি দোকানের সব ফুল দেখিয়েছি, আমি আর কি করতে পারি আমি নিজেও বুঝতে পারছি না স্যার। আচ্ছা, তাহলে আমি সরাসরি বলছি, স্বর্ণকে সে এবার শুনুন। দেখে তো মনে হচ্ছে আপনিও একজন নারী। ভবিষ্যতে যদি কোনোদিন আমার মতো কোনো এক গাধা আপনার সামনে এটা নিয়ে আসে, মানে অর্কিড, তাহলে কি আপনি রাজি হবেন? এটার উত্তর আগে দিন। শুনুন তবে, একটা মেয়ে রাজি হওয়া তো দূরের কথা, আপনার সাথে কথাই বলতে চাইবে না, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। এই নিন ফালতু ফুল, আপনার কাছ থেকে কোনো কিছুই কিনবো না। ক্রেতারাই সব ক্ষমতার অধিকারী। মাইন্ডেড। আল্লাহ আমাকে ধৈর্য দাও। মানে আমাদের ওখানে কেন যেতে হবে তা কিছুতেই বুঝতে পারছি না। বাজে কথা বলো না, বাঁচবো একসাথে, মরবো একসাথে। আর ও আমার ভাই, আমার বন্ধু। তোমার ভাইদের কথা বলছো? তোমার এই ভাইদের জন্য কত যে ঝামেলায় পড়তে হয় ফাতেমা, অনেক আমাদের। হয়েছে, বাদ দাও, এমনিতেই দেরি হয়ে গেছে। এসো এসো, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? আল্লাহ আর তোমাকে খুব বলিস না। সুন্দর লাগছে ফাতমা। তাতে তোর কি, বেহায়া? গাড়িতে ওঠ, চলে আয়, জলদি আয়। এখানে অনেক বেশি দেরি হয়ে গেল না ভাই? তোকে তো সেই লাগছে। নেজমি কোথায়? এখনো আসতে পারলো না? আমি ফুল নিয়ে চলে এসেছি। ফুল? হ্যাঁ ফুল। কি এটা? ফুল। থু, আল্লাহ তোর বিচার করুক। আরে গাধা, গাছ এটা। এটাকেই ফুল বানিয়ে চালাতে হবে। ফুল কিনতে গিয়ে কি হয়েছিল তা তো জানিস না। চল গাড়িতে ওঠ। আগেই ছাড়িস না, আমাকে একটু বসতে দে। দেখি। ধন্যবাদ। আমি দুঃখিত। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। একটু এক্সাইটেড হয়ে আছে। যাই হোক, ছেলে মেয়ে যখন নিজেদের নিয়ে কথা বলেছে। হোসেন ভাই, হুসেন ভাই, তুমি কি মজা করছো নাকি? মেয়ে তো কথা বলতে পারে না ভাই।
যাই হোক, ছেলে মেয়ে দুটো নিজেদের বুঝতে পেরেছে। আসলে বোঝার জন্য কথা বলা জরুরি না। জেমিলে ম্যাডাম, আপনি তো এটা জানেন, চোখ হলো মানুষের মনের আয়না, চোখে মিথ্যার আবরণ থাকে না। মিথ্যার আবরণ ছড়ো হোসেন ভাই। আপনি ঠিকই বলেছেন হুসেইন সাহেব। আমার স্বামী মারা যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে আমি অনেক কষ্ট করেছি। ছেলের টাকার জন্য পরোয়া করি না, আমার একমাত্র চাওয়া মেয়ে যেন শান্তিতে থাকে। হ্যাঁ অবশ্যই, তাড়াহুড়ো করলে অনেক ভুল হতে পারে। হুসেন ভাই, মনে হচ্ছে তোমার মনোযোগ অন্যদিকে বারবার হারিয়ে যাচ্ছে। চিন্তা করিস না, শান্ত একটু হ, তাজা সব ঠিক হয় হয়ে ঘুরে যাবে। আসতে পারো। গোখান, তুই কিছু বলছিস না কেন? হুসেন ভাইয়ের কি হয়েছে? ও মহিলার সাথে লাইন মারতে চায়, মাথা আউলে গেছে। সব পুরুষের একই সমস্যা, সুযোগ পেলে চেষ্টা করে দেখে। দূরে অনেক থাকার চেয়ে কাছের একটা ভালো। তোর সাথে পরে কথা হবে দার্শনিক, তোরা সবাই পাগল হয়ে গেছিস। জমিল আন্টি শুনুন, আমাদের এই হিকমেত একটা পারফেক্ট ছেলে, বুঝেছেন? ওকে ভালো করে চিনি। ও জুয়া খেলে না, ড্রিঙ্কস করে না, এমনকি কোনো মেয়ের হাতও ধরেনি। এক কথায় বলতে গেলে মেহেরবান মেয়েটার হাত হলো হিকমেতের হাত দিয়ে ধরা প্রথম কোনো মেয়ের হাত। সেই জন্যই হিকমেত খাঁটি হীরের টুকরোর মতো একটা ছেলে, যেমনটা আর পাবেন না। ও সর্বগুণ সম্পন্ন ছেলে। এবার তুমি বলো। হ্যাঁ, তাহলে মহান আল্লাহ তাআলার নির্দেশে আর রাসূলের সুন্নত মতে আমরা আপনার মেয়ে হিকমেতকে আমাদের ছেলে মিহিরবানের জন্য চাই। মানে কি? কি হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি? সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার সাথে তোমরা সবসময় কেন এমন করো? অনেক হয়েছে, বিরক্ত লাগছে। এটা ধরো সার্ভেত। আন্টি, আপনি রাজি আছেন কি নেই বলুন। আমি না, আপনি না, আপনার মেয়ের কথা বলছি। আপনার সম্মতি আছে? প্রথমে আমার মেয়েকে জিজ্ঞেস করি। আমাদের হাতে এত সময় নেই, ব্যাপারটা আমি দেখছি। তুমি কি ওই লোকটাকে বিয়ে করতে চাও? ফাতমা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার মাকে আমি জিজ্ঞেস করেছি, তিনি হ্যাঁ বলেছেন। তুমি ওকে দেখেছো, পছন্দ করেছো, তাই না? তাহলে হ্যাঁ বলো। ও হাসছে, মাশাআল্লাহ, হ্যাঁ বলেছে। হিকমেত হ্যাঁ বলেছে। এসো, তুমি মায়ের হাতে চুমু খাও আর তুমি ওই লোকের হাতে চুমু খাও। চলো চলো চলো, ঠিক আছে, অনেক অনেক শুভকামনা রইলো। গান বাজতে শুরু করা যাক। এসো এসো ডার্লিং, শুভকামনা রইলো। ও তারারাম 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 তারারাম। আম্মা, আপনার কোনো সাহায্য লাগবে? না না বাবা, আমিই করতে পারবো। তাহলে আমি যাই। হিকমেত, জি বলুন। তোমার কাছে একটা সাহায্য চাই বাবা। এভাবে বলবেন না। মেহরিবান আমার একমাত্র সন্তান, ও আমার সব কিছু। ছোটবেলায় একটা দুর্ঘটনায় ও কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। আমরা খুব সাধারণ পরিবার হওয়ায় ওর গলার অপারেশনটা করাতে পারিনি, যেটা সব সময় চেয়েছি। মারা যাওয়ার আগে একবারের জন্য হলেও মেয়ের মুখে মা ডাক্তার শুনতে চাই। তোমার যদি সামর্থ্য থাকে মেহরিবানের অপারেশনটা করাবে বাবা। কি বলছেন আম্মা? এটা কোনো সাহায্য নয়, এটা আমার দায়িত্ব। ওর সাথে পরিচয়ের প্রথম দিন থেকে আমাদের বিয়েতেও কবুল বলছে, এই স্বপ্নটাই আমি দেখে এসেছি। কথা দিচ্ছি, এই অপারেশন আমি করাবো, কোনো চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন আম্মা, আজ আমাদের আনন্দের দিন, মুড ভালো রাখুন। ধন্যবাদ, হ্যাঁ, এটা নিয়ে নিয়ে যাও যাচ্ছি। বাবা। আমি গতকালই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে আর বলতে পারিনি। কি হয়েছে? ভালো খারাপ দুটো খবরই আছে। মিহিরিবান যদি গলার অপারেশন করায় তাহলে কথা বলতে পারবে। ওহ ভাই, আমাদের জন্য এটা কিন্তু দারুণ খবর। চল সেলিব্রেট করি। এসো ঠিক, বন্ধুরা, এসো ঠিক, এসো ঠিক এসো। বলেছো। চিয়ার্স হ্যাঁ, চিয়ার্স। ঠিক ঠিক। অবশ্যই ঠিক। অপারেশন করাতে হবে দোস্ত, এটা কথা বলতে পারবে। সেটা তো ঠিক আছে, কিন্তু অপারেশনে 70,000 লিরা লাগবে। কত? 70,000। 70,000 লিরা? বাপরে। জেলাল,
তুমি আমাদের ড্রিঙ্কসের অর্ডার ক্যান্সেল করে দাও, এখনই ক্যান্সেল করো। দেখো এখানে ড্রিঙ্কসের অনেক দাম, এত খরচ করা উচিত হবে না। ইন্স্যুরেন্স দিয়ে কভার করা যাবে না? না ভাই, সেটা সম্ভব না। আরে শান্ত হ বন্ধু, মুখ কালো করে থাকিস না। একটা উপায় খুঁজে বের করব। হ্যাঁ, পরিচিত ডক্টর আছে কিনা দেখতে হবে। এত দারিদ্রতা আর সহ্য হচ্ছে না ভাই। আমি কি বিয়েতে বউয়ের মুখে কবুল শব্দটা কখনোই শুনতে পাবো না? কিভাবে সম্ভব? আহা, ধৈর্য ধর ভাই। আচ্ছা হিকমেত, নিজেদেরকে যদি আমরা বাজারে বিক্রিও করে দেই, তবুও এত টাকা জোগাড় করা সম্ভব হবে না, সত্যি বলছি। জুয়া খেলে আবার বলো তো দেখি। জুয়া খেলে আমার মামা এসব করে, জার্মানিতে আছে। হ্যাঁ, হুসেন ভাই, আল্লাহর কসম করে বলছি, এই গ্লাস আমি তোমার মুখ দিয়ে ঢোকাবো। হয়েছে, অনেক হয়েছে, অনেক ফালতু গল্প বলেছি। আরে তুমি। শান্ত ঠিক হ। আছে বস, একটু ঠিক হাই আছে হয়ে ভাই, এরা গেছে। কিছুই হয়নি। আপনারা বসে পড়ুন ভাই, বসুন। কি সব বাজে কথা বলছো গোখান? কেন, বিয়ারের গ্লাস হলে ভালো হতো। আমি তো খারাপ কিছু বলিনি, আমি শুধু একটা আইডিয়া দিতে চেয়েছি মাত্র। তোমরা তো কথাটাই বুঝলে না। কি আইডিয়া ভাই? এই পদ্ধতিতে প্রত্যেক মহল্লায় মহল্লায় ফুটবল লিগের আয়োজন করে। অংশগ্রহণকারী সব দলকে টাকা দিতে হয়। যত বেশি দল অংশগ্রহণ করবে তত বেশি টাকা আসবে। চ্যাম্পিয়ন দল একসাথে সব টাকা পাবে, এটা বললেই অনেক দল আসবে। মানে এই জুয়া খেলাটা অনেকটা এই সিস্টেমেই চলে। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম আর কি। তাহলে বন্ধুরা, এটা দারুণ আইডিয়া, চল করি। কিন্তু বন্ধুরা, আবারও কেলেঙ্কারি করতে চাস? সুন্দর সমাজ, পরিশুদ্ধ ভবিষ্যতের কি হবে? শেয়ালের মতো চালাক হতে যে আমাদের কি অবস্থা হয়েছে দেখ। আচ্ছা ভাই শান্ত হ, থেরাপির কথা মনে কর। যেমন কর্ম তেমন ফল। আমরা শেয়াল হব, কিন্তু ভালো উদ্দেশ্যে। এটা কি তুই দেখবি না? হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ, দেখা যাক। হয়তো বা। জুয়া খেলা এবার আমি কাজটা অবশ্যই করব, কেউ আমাকে থামাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো? শান্ত হ। হয়েছে, হুসেন ভাই। হ্যাঁ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনারা সবাই শান্ত হন। Şiş yansın ne kebap diye diye olduk harap. Kalmadı başka örecek çorap. Ya Rab bizim başlara akıl ver ve gari. Gari de gari gari. Şimdi eller havada, oylar yandı tavada. Yok eksilme cakada, cekcaklı vaatlere tok karnımız gari. Gari de gari gari. Kıl olmadan dinleyiverin gari. Gari de gari, hayret bir şey bul vermeyin gari. Gari de gari, zilleri takıverip oynayıverin gari. Gari de gari. দলের নাম আসল বাজিকর আসল বাজিকর। নাম বাইরাম পাশা। বাইরাম পাশা। তুমি বসনিয়ান? বাদ দাও না, জান। ও, মিস্টার গোলকিপার, ওয়েলকাম রেজেপ ভাই। তুই এসব কি করছিস? আমার টাকা পরিশোধ করার ব্যবস্থা না করে তুই এখানে বসে বসে রোমিও জুলিয়েট খেলছিস, তাই না? আমাকে না জানিয়েই টুর্নামেন্ট রেখেছিস, হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ, আপনাকে তুই আমাকে আমার টাকা এনে দিবি, হারামজাদা। হারামজাদা, আমাকে হারামজাদা বলে? আয় আয়, দেখে যাকে হারামজাদা। আয় দেখ কোনটা হারামজাদা, দেখ দেখ দেখ। আমাকে হারামজাদা বলছিস তুই? শান্ত হ, জান। আমি না, তুই শান্ত হ, হারামজাদা। জান। শান্ত হ, জান। এসো। ওপস, একদম সোজা চালাও, ঠিক আছে? দারুণ ডার্লিং। যাও ভেতরে যাও, যাও যাও, এনজয়। আবার কি? হ্যাঁ জাগর ভাই, আমার সালাম নেবেন। কেমন আছেন? জি হ্যাঁ ভাই, চিনি তো, আমরা একই মহল্লায় থাকি, একসাথেই বড় হয়েছি। টুর্নামেন্ট? ভাই কিসের টুর্নামেন্ট?
বন্ধু তোর টাকা দরকার বুঝেছি, কিন্তু তোর এই মেতিন ভাইকে কিছু বললি না কেন? হ্যাঁ, আমি দুষ্টু মেতিনকে ফোন করিসনি কেন? তুই সত্যি দুষ্টু মেতিন, এই জন্যই আমি তোকে কল করিনি ভাই। আমি আর আগের মতো নেই হিকমেত, লেস ফিতার দোকান খুলেছি। সত্যি বলছি, সুই সুতা বিক্রি করি, সৎ উপায়ে টাকা কামাই, এই তো। সিভেতলানা, কোনো সমস্যা হয়েছে? লোকটা আমার ফোন নম্বর চায়, তাও টাকা ছাড়াই। মিথ্যা কথা, আমি এইভাবে চাইনি। ও তাই নাকি? ফালতু কথা বাদ দিন, 1000 লিরা দিয়ে সোজা বের হয়ে যান। কি বোঝা গেছে? ক্যাশ না কার্ড? ক্রেডিট কার্ড 3 কিস্তিতে শোধ করতে পারবেন। 6 কিস্তিতে দেওয়া যায় না? অবশ্যই, কেন নয়। 5 মিনিটের মধ্যে কাজ শেষ করে টাকা দেবেন 6 মাস পরে। দারুণ, আমরা সুন্দর ট্রেলার দেখাই, কিস্তিরও অনুমতি দিই, তারপরও ফ্রিতে নম্বর চান। পরে কিন্তু আর এমন করবেন না। আচ্ছা, এসব কথা থাক। অপারেশনের কি হলো রে? টাকা পয়সা জোগাড় হয়েছে? অর্ধেক জোগাড় হয়েছে, কিন্তু আমাদেরকে যেভাবেই হোক চ্যাম্পিয়ন হতে হবে, কোনো বিকল্প নেই। আমরা প্রাইজ মানি জিততে না পারলে অনেক বড় বিপদে পড়ব, অনেক বড় বিপদ। স্পন্সর খুঁজে বের করি। স্পন্সর পেয়ে যাব। আমি একজন মানুষকে 24 ঘন্টা সময় দিই, এর মধ্যে কাজ না হলে মাথা কেটে ফেলি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের জন্য একটা গান পরিবেশন করছি, সবাই শুনবেন, আশা করি ভালো লাগবে। সাবাস ভাইয়েরা, সাবাস। এভাবেই খেলতে হবে সবার। একটা কথা কি জানিস, এই ডোপিং এর জিনিসগুলো বেশ কার্যকর ভাই। আমি হয়তো আরো একটা ম্যাচ খেলতে পারবো। হ্যাঁ, হয়তো বা। জানো, আমার বুকটা এখনো অনেক ধরফর করছে, ডোপের জন্য হচ্ছে। আর আমি শুকরের মতো ঘামছি ভাই। আমার কিছুই হয়নি, এগুলো তোদের মানসিক সমস্যা। জানি তুই আরেকটা ম্যাচ খেলতে পারবি। তোর বুক ধরফর করছে, এসব মিথ্যে বলে তুই কখনোই পার পাবি না। হয়েছে, থাম। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তারারারারা, তারারারারা, তাইরারারাই, তারাই, তারাই, দোস্ত, মেতিন? তারারারারা। তুই টাকা জোগাড় করে ফেলেছিস? দেখে কি মনে হচ্ছে? এটাতে 2 কেজি আচার আছে, আমরা সবাই একসাথে খেয়ে পেট খারাপ করব, তাই তো? তোরা এখনো বুঝতে পারছিস না? হ্যাঁ, যা হবু বইয়ের অপারেশন করা। কলিজার ভাই আমার, আমার যে তোকে কি করতে ইচ্ছে করছে। কি? হিকমেত, কি করার কথা বলছিস? ধুর বেটা। আমার বন্ধুরা এক একটা লেজেন্ড। আরে আমি এক্সাইটেড হয়ে বলে ফেলেছি। গাধা। বন্ধুরা, এখন যেতে হবে, আমার খোঁজ নিস আর না নিস, তোরা ভালো থাকিস। আচ্ছা, যাই হোক, আমি গেলাম। ধন্যবাদ বন্ধু, নিজের খেয়াল রাখিস। ভালো থাকিস। আচ্ছা, ব্যাপারটা একটু বেশি সহজ লাগছে না? আমার কিন্তু সন্দেহ হচ্ছে, ভালো করে দেখ। আরে না দোস্ত, টাকাই আছে, বান্ডেল বান্ডেল টাকা। তুই একটা সাইকো। আম্মা, মেহরিবান কোথায়? ও ভেতরে বাবা। টাকা জমা দিলে ওরা অপারেশন শুরু করবে, তাই অপেক্ষা করছি। আপনাকে আর অপেক্ষা করতে হবে না আম্মা, পুরো টাকাটাই এনেছি, ভেতরে নিয়ে যান, আমি এখানে অপেক্ষা করি। ধন্যবাদ বাবা, অনেক ভালো থেকো, আমি কৃতজ্ঞ। কারো সন্তান হতে হলে রক্তের সম্পর্ক জরুরি না। আল্লাহ তোমার মতো একজনের সাথে পরিচয় করিয়ে পৃথিবীর সবচেয়ে বড় সুখ আমাকে দিয়েছেন। আল্লাহ তোমার ভালো করুন বাবা। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুন। এখন থেকে আপনাকে মা হিসেবেই জানবো। হিকমেত, আচ্ছা ঠিক আছে আম্মা, এবার গিয়ে কাজ সেরে ফেলুন, আমি মেহরিবানের ঠিক আছে অপেক্ষায় বাবা, থাকি। ঠিক আছে। হে সর্বশক্তিমান আল্লাহ, মায়ের মনে তুমি আর এভাবে কখনো কষ্ট দিও না আল্লাহ। হাজার শুকর আল্লাহ, হাজার শুকর।
সব যেন ভালো হয়। এক্সকিউজ মি, আমি একজন রোগীর ব্যাপারে জানতে চাই। ধন্যবাদ, আমি ওখানে গিয়ে দেখছি। আসসালামু আলাইকুম, একটু শুনবেন? আমি একজন রোগীর ব্যাপারে জানতে চাই। রোগীর নাম হলো মিহরিবান দুরুস্ত। ভোকাল কর্ড অপারেশনের জন্য এসেছে। চেক করে বলবেন অপারেশন কখন শেষ হবে? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আমি এখনই দেখে বলছি। ইয়া আল্লাহ, সবকিছু যেন স্বাভাবিক থাকে। এই নামে কেউ তো এই হাসপাতালে নেই, এমন কারো অপারেশনও হয়নি। ম্যাডাম, আপনি শিওর? হ্যাঁ শিওর। প্লিজ আরেকবার দেখবেন একটু কষ্ট করে। মিহরিবান দুরুস্ত। এই নামে কেউ নেই এখানে। নেই মানে কি? আমি ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করছি। ওর মাকে আমি নিজেই উপরে উঠতে দেখেছি। ওরা কি সত্যিই নেই? হ্যাঁ সত্যিই নেই, এমন কোনো রেকর্ডও নেই। আমি কার সাথে কথা বললে বিস্তারিত তথ্য পেতে পারি? সিকিউরিটির সাথে। কোথায়? ওই যে ওখানে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। এরা কোথায় যাচ্ছে ভাই? স্যার, আমি খুবই দুঃখিত, আপনাকে ঠকিয়েছে। ঠকিয়েছে? কি বলছিস অসভ্য? এই মেয়েটা হলো আমার প্রেমিকা। কদিন পর আমরা বিয়ে করব। এই ভিডিও এডিট করা, তাই না? ফেক ভিডিও বানিয়েছো। ফেক ভিডিও এটা। তুমি আমাকে মিথ্যে বলছো, তাই না? ফেক ভিডিও দেখিয়েছো আমাকে। এটা ফেক ভিডিও। আরে আপনি কি পাগল নাকি? চুপ কর। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো ইয়া রব। হিকমেত, শান্ত হও, শান্ত হও। এভাবে তাকাচ্ছেন কেন? চলে যান সবাই। ফেক ভিডিও, ফেক ভিডিও, ফেক, ফেক ভিডিও। মিহরিবান, সবাই সামনে থেকে সরুন। মিহরিবান, আরে পাগল নাকি? জলদি। মেহরিবান, এটা আবার কি? এই বাড়ি ভাড়া হবে মানে কি? ভাড়া হবে মানে কি? আরে আপনি কি করছেন ভাই? এখানে যারা থাকছে তারা কোথায়? ভাই? ওরা এখন কোথায় আছে? কোথায়? কারা? একটা ভাই, পাথর শান্ত হন। দরকার। পাথর লাগবে, পাথর। ওরা এখন কোথায়? কি পাগল রে বাবা। আমার জান, এটা তোমার জন্য। মেহরিবান, আরে আজব তো, কে আপনি? তুমি আমার মেহরিবান, তাই না? আমি মেহরিবান হতে যাবো কেন? আমি হলিয়া। তুমি আবার কে? ভাই, আপনি এই মেয়েটাকে ভালো করে চেনেন? কথা বলেছিলেন, কতটা ভালো করে চেনেন? আপনাকে কোনো ফাঁদে ফেলতে পারে। কি বললি তুই? রেজেপ, রেজেপ বিশ্বাস লোকটাকে করলেন ধরো, না? ধরো। ও আপনাকে আল্লাহ অবশ্যই তোমাকে ফাঁদে ধ্বংস ফেলবে। করুক। আল্লাহ তোমাকে ধ্বংস করবে। আল্লাহ তোমাকে ধ্বংস করবে। অফিসার, 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 প্লিজ আমাকে গ্রেফতার করুন, গ্রেফতার করুন, প্লিজ গ্রেফতার করুন আমাকে। এখান থেকে যান, পাগল নাকি? আল্লাহ আল্লাহ। আমাকে গ্রেফতার করে কারাগারে নিয়ে চলুন, নইলে নিজের বা অন্য কারো কোনো ক্ষতি করে ফেলবো। আল্লাহর দোহাই লাগে। আরে ভাই, নিজে কি উঠে করছেন পড়ি। ভাই? থামুন বলছি। বের হন বলছি। আমার ক্রিমিনাল রেকর্ড আছে। বের হন। আল্লাহ আল্লাহ। আমি আমার আইডি দিচ্ছি, আমার রেকর্ড চেক করে দেখতে পারেন। বন্ধ করুন, এখান থেকে বিদায় হন। আল্লাহর দোহাই চলে লাগে, আসুন আমাকে তো। নিয়ে যান। আপনারা এমন করছেন কেন? আল্লাহ, আল্লাহ, পাগল হওয়া থেকে রক্ষা করো তুমি আমাকে। অফিসার, অফিসার, আমাকে নিয়ে যান আমাকে, নইলে আমি দৌড়ে দৌড়ে যাব। ভাই, এই দেশের বেশিরভাগ মানুষই পাগল। সত্যি বলেছেন। আরে
ধরুন, আমাকে নিয়ে যান। আমি এত অভাগা কেন? নিন, ধরুন, ধরুন আমাকে। ভাই তোমার সমস্যাটা কি বলো তো? না মানে হচ্ছে, আমি আসলে এই মুহূর্তে মানসিক বিপর্যয়ের মধ্যে আছি। আমি ঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারছি না। ক্ষমা করবেন চিফ, ও এখন ট্রমাটাইজ হয়ে আছে। আপনি কি ওকে একটু সময় দিতে পারবেন? পারবো। তোমরা সবাই শোনো, ওই নারীরা সংঘবদ্ধ গ্যাং। মা মেয়ে সেজে কাজ করে, মেয়েটা বোবা সেজে ছেলেদের নিজের জালে ফাঁসায়। মেয়েটা অসংখ্য মানুষকে ঠকিয়েছে, সবার অবস্থাই এমন। সমাজে কিছু বোকা লোক আছে, ওদেরকে প্রেমের ফাঁদে ফেলে, যেমন আমি, তারপর সুযোগ মতো আমি, অপারেশনের আমি, কথা বলে টাকাটা নিয়ে বাতাসে মিলিয়ে যায়। ও হ্যাঁ, সবাই একটু বসো, আরো অনেক ভুক্তভোগী আছে, ওদের সবার সাথে পরিচয় করিয়ে দিই। নিয়ে এসো ওদের। দেখো, এই ছেলেটা প্রেম করে 50,000 লিরা গচ্চা দিয়েছে, আর ওর সাথে ছিল পরকীয়া প্রেম, 55,000 লিরা গচ্চা দিয়েছে। ও প্রেমিকের চেয়ে একটু বেশিই ছিল, কিন্তু 30,000 লিরায় বেঁচে গেছে। তুমি কি ছিলে হিকমেত? আমাদের একটা পারিবারিক এঙ্গেজমেন্ট হয়েছিল, ওর হবু বর ছিলাম। আচ্ছা আচ্ছা, বাকিদের চেয়ে তোমার পদবি একটু উঁচু ছিল। 70,000 লিরা গেছে মাত্র। তোমার জবানবন্দি নিয়ে শেষ, যেতে পারো। ধন্যবাদ চিফ, আসি তাহলে। চল। দেখা হয়ে ভালো লাগলো। কাঁদিস আপনাদের না, তোর প্রতি কারণে আমরা বোকা সমবেদনা। হয়েছি। প্রেমিক পুরুষেরা। আমার অনেক লজ্জা হচ্ছে। আরে আমাকে শান্ত হ, ক্ষমা শান্ত হ। করে ভাই, দে। এসবের জন্য আর নিজেকে দায়ী ভাবিস না। এসব এখন ভুলে যা। টাকা কোনো ব্যাপার না, মানবিকতাই আসল। একদম ঠিক বলেছিস, মানবিকতাই আসল ব্যাপার। আমি বিবেকের অভিজাত এক শহরে সমুদ্রের পাশে জন্মেছি। আমার পরিবারের টয়লেট খরচ মাসে 70,000 লিরা। কি আর বলবো, 1 মাস খরচ কমালে সমস্যা শেষ। মানবিকতাই আসল, কি বলিস? আরে ভাই, এখন এসব নিয়ে পড়ে আছিস কেন? দিন শেষে আমরা কি বরবাদ হয়েছি? কাহিনী শেষ, এবার থাম 1 মিনিট। প্রতিবারের মতো এবারও পরাজয় আমাদের দিকেই এসেছে। আমাদের পুরো সর্বনাশ হয়ে গেছে। এই দেশে কি হচ্ছে কোনো কিছুই ঠিক নেই। হিকমেত নিষ্পাপ, কিন্তু মেয়েটাকে আমরা কিভাবে বিশ্বাস করলাম? সবাই একসাথে বোকা হয়েছে। চুপ, মুখ বন্ধ। আমরা খুব বাজেভাবে আবার বোকা হয়েছি। আমার নাম যদি হিকমেত হয় তাহলে ওই মিহরিবান আর ওর মাকে আমি খুঁজে বের করব, নইলে আমি পুরুষ না, এটা বলে দিলাম। আদেম ভাই, আপনাকে নুরি আলজোর মতো লাগছে। চেহারা বাদ দাও, এটা সাময়িক। আচ্ছা, এখান থেকে আমাকে নারী প্রতারকদের ক্যাটালগটা দাও তো দেখি। দাও। সুন্দর ফেসের সাকিনে এই মেয়ে? না ভাই, পটেটো আইসে। মিহরিবান অনেক সুন্দরী। চটচট নেরিমান এই মহিলা? না, উনি অনেক বয়স্ক। তাহলে বিবরণ দাও, দেখতে কেমন ছিল? ওরা প্রতারক ছিল, আমাদের শেষ করে দিয়েছে। ওদেরকে এত বিশ্বাস করেছিলাম, তবুও আমাদের সাথে প্রতারণা করেছে। আরে বোকা, সেটা না, চেহারা কেমন ছিল? চেহারা? হ্যাঁ, আমার কাছে একটা ছবি আছে ভাই। হ্যাঁ, এই দেখুন মেহরিবান। ওকে আমি চিনি। এই যে দেখো, মা আর মেয়ের গ্যাং। ওরা এখন অনেক জনপ্রিয়। ওরা এজিয়ান আর মারমারা অঞ্চলে কাজ করে। এদের কারণে 128 জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে 129 নাম্বার হয়েছে। এখন সামলাও নিজেকে, এটা কোনো ব্যাপার না। আমি তোমার জন্য ওদেরকে 21 ঘন্টার মধ্যে খুঁজে বের করব। কেন 21 ঘন্টা ভাই? 21 ঘন্টা কেন? আমার কাজ আছে। আরে তুমি তো দেখছি সব নষ্ট করে ফেলছো। যাও, দোকান লন্ডভন্ড করে ফেলছো। হয়েছে, তোমরা এখন যাও তো। বললাম তো খুঁজে বের করো। চল, আয়, চলে। ক্যাটালগে ওর ছবি আছে। 21 ঘন্টা লাগবে? আরে আমার গাধা স্বামী, কেন বুঝতে পারছো না? নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। কেন পুরো 24 ঘন্টা নয়? আগামীকাল কেন নয়? হ্যাঁ, মাথা খাটাও গর্ধপ। ও গর্ধপ, আবার বলো। গর্ধপ? ইয়েস, গর্ধপ, গর্ধপ। কি হয়েছে সার্ভেত? গর্ধপ। ফাতমা, বল নিয়ে বারের দিকে দৌড়াচ্ছি। চলো একটা গোল করি। খোলো। খুলবো না আমি সার্ভেত। ফাতমা, কথা শোনো। শুনবো না সার্ভেত। ফাতমা, এখানে বসো, বসো তাড়াতাড়ি। আরে বসো না। রেজেপেশে যখন টাকা চাইবে তখনও কি বলবে আসুন বসুন, এখানে বসুন ভাই? বন্ধুরা, কালকের খেলার কি খবর? প্রতিপক্ষ টিম নাকি অনেক স্ট্রং। ভাই, আমি গতকালই ওদের খেলা দেখেছি। ওরা আসলেই ভালো খেলে। আমাদেরকে পেলে ওরা একদম শেষ করে দেবে।
ওদের যে ফরওয়ার্ড খেলোয়াড় একদম পারদের মতো, ও ডিফেন্স থেকে বল কেড়ে নেয় আর গোল করে তবেই ফিরে আসে। এখন কি হবে? আরে আমাদের নিজেদের ছোট করে দেখা উচিত না? আমরা কতগুলো ম্যাচ জিতেছি বল। অ্যাকাউন্টেন্ট, আমাদের ওভার কনফিডেন্ট হওয়া ঠিক হবে না। আমি ভাবছি যে ওদের ওই ফরওয়ার্ড খেলোয়াড়কে ধরে এনে পা ভেঙে দেবো। বাজে কথা বলিস না। আরে না, বেশি শক্তি প্রয়োগ না করার বদলে আমরা বুদ্ধিটা বেশি খাটাতে পারি। আচ্ছা শোন, মাথায় একটা বুদ্ধি আছে, গোখানকে কল কর, গাড়ি ছেড়ে এখানে আসতে বল। দাঁড়া, আমি ওকে কল করছি। ভাই, কালকে দারুণ গোল করেছো। খেলা দেখে গোখানকে কি বলেছি জানো? বলেছি যে ওর প্রতিভা এখানে নষ্ট হচ্ছে। আমি খুব সিরিয়াস ভাই, সত্যি। দেখো ভাই, তুমি ইয়াং, সময় শেষ হয়ে যায়নি। তুমি তাকে চিনবে। আমাদের এক বন্ধু আছে, ম্যানেজার, সব ক্লাবগুলোর সাথে প্রফেশনাল কারণে ওর একটা কানেকশন আছে, বুঝেছো? ওকে তোমার কথা বলার পর তোমার খেলা দেখতে আসতে চায়। সত্যি বলছেন? হ্যাঁ, অবশ্যই আসবে। কেন আসবে না বলো? এমনকি এসে কন্ট্রাক্টে সাইনও করাতে পারে। হ্যাঁ, ফিকির তেবে বদলে যাচ্ছে। দেখো, হয়তো সুন্দর একটা বাসা কিনতে পারবে, হয়তো বিশাল কোনো ভবনের ৭৬ তলায়। হ্যাঁ, আল্লাহর কাছাকাছি, মানুষ থেকে দূরে। কি বলো? ধরো তখন যদি তোমার হঠাৎ পানি খাওয়া লাগে, তাহলে 3377C1621 নম্বরে ফোন করবে। ব্যাপারটা কুল ভাই, সত্যি? অবশ্যই সত্যি। আরে ভাই, আমরা তো তোমাকে সাহায্য করতে এসেছি। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আরে কোনো ব্যাপার না, সব সময় পাশে আছি। মালবেরি পছন্দ করো? হ্যাঁ, পছন্দ করি। দেখো, এটা কেউ জানে না, বিয়ারের সাথে এটা খুব ভালো যায়। কাছ থেকে পারো? আরে যাও তো বোতলটা দেখি। আমার কাছে দাও তো। যাও, দেখো কত সাহসী ছেলে। হ্যাঁ, দেখি, উঠে যাও। হ্যাঁ, ওঠো ওঠো। হ্যাঁ, এবার ঝাঁকি দাও, ঝাঁকি দাও। হ্যাঁ, ছেড়ো, ছিঁড়ে নাও, নিচে টানো, নিচে। হ্যাঁ, কাজ শেষ। ঠিক আছে স্যার, আমার মনে হয় ডায়রিয়া হয়েছে, দ্রুত টয়লেটে গিয়ে আসতে পারি? যাও যাও, দ্রুত যাও। মালবেরি খাও, ভালো লাগবে। গাইস 2 মিনিট। অবশ্যই অপেক্ষা করছি। নেজমি, বল। ওকে কয় ডোজ দিয়েছিলি? আরে আমি জানি না, তবে পুরো বক্স খালি করে দিয়েছি। শোনো, তোমাকে একটা কথা বলি ভাই, ছেলেটা 1 সপ্তাহ ধরে ছাড়তে থাকবে। একজন খেলোয়াড়ের ডায়রিয়া হয়েছে, খেলোয়াড় চেঞ্জ হবে। আমরা মারবো আর ভাঙবো, আমরা গর্জে উঠবো, আমরা মারবো আর ভাঙবো, আমরাই জিতবো। ব্যাপারটা শেয়াল হওয়া না, আসল ব্যাপার শেয়ালের সাথে ডান্স করা। নিচে নেমে আয় তোরা, আয় অসভ্য গোখান, মিটবল লেসবি। আমি কসম খেয়ে বলছি, তোরা নিচে না নামলে সবকিছু জ্বালিয়ে দেব। হায় আল্লাহ, ওরা আমাদেরকে একদম শেষ করে দিতে এসেছে ভাই। সবাই একসাথে মাথা নিচু কর, মাথা নিচু। শোন গোখান, বন্ধু, ওদের একজনের কাছে বায়োনেট আছে। আচ্ছা শোন, কেউ কিন্তু লাইট অন করবি না ভাই, ঠিক আছে? সবাই চুপ করে থাক, ওরা হইচই করে চলে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা লক করা আছে? দরজা দিয়ে ঢুকবে না তো? মার খাওয়া কি আমাদের ভাগ্যে লেখা আছে ভাই, নাকি অন্য কিছু? কি বললি তুই? কি বললি? ওরা আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে। ভেবেছে ওদের মার খাওয়ার ভয়ে আমি পর্দার আড়ালে লুকিয়ে বসে থাকবো, তাই না? তোরা থাক ভাই, আমি দেখছি। তুই কোথায় যাচ্ছিস? নেজমি, শান্ত হতে, ওরা 10 জনেরও বেশি আছে। ভাই শোন, কম হলে না, বেশি মানুষ হলে তবেই না লড়াই জমে। দিস ইজ ফিকির তেপে। সাবধান ভাই, সাবধান। কি হয়েছে? ওরা অনেক প্রস্তুতি নিয়ে এসেছে।
ওদের একজন পাশ থেকে গালি দিতে থাকে আর আরেকজন পেছনে মারতে মারতে শেষ করে দেয়, তবু মার থামে না, কিন্তু মাথায় স্পর্শ করে না। আরে আমার ভাই, আল্লাহ রক্ষা করো, আল্লাহ আমাকে ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও, ধৈর্য দাও। যদি আমার ভাইকে কেউ কষ্ট দেয় আমি তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ, এখানে আয়, আয় ওখানে বস, আয়। মরে যাওয়াটা উচিত হলো না। আল্লাহর শুকরিয়া যে ওরা এটা আমার মুখে দিয়েছিল, নইলে আমাকে অজু করতে হতো। ভাই আমার ভাই, নেজমি ঠিকই বলেছিল, এদের একটা ভয়ানক সেটআপ আছে, এরা খুবই ভয়ঙ্কর লোক। সত্যি, আমি বের হওয়া মাত্রই আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে আর একের পর এক মেরেছে। মিহিবানের চলে যাওয়াটাও এত কষ্ট দেয়নি আমাকে। আমি শুধু সুযোগ পাইনি, যদি সুযোগ পেতাম। যে মার্বেলগুলো নিয়েছিস ফেরত দে, না হয় মেরে ভর্তা বানিয়ে দেবো সার্ফেট। নিয়েছি মানে ওগুলো তো আমি জিতে গিয়ে পেয়েছি, তুই তো হেরেছিস। ওগুলো এখনই দিয়ে দে, এখনই দে। কি হচ্ছে এখানে শুনে? ওকে এখনই ছেড়ে দে বলছি। ছাড়বো না, না ছাড়লে কি হবে? কি হবে? কি হবে? এই আমাকে পাথর দে তো, দে দে পাথর দে। কি হবে? আয় দেখি। This is Begin the Band! শুক্রান এলাকার রোড নাম্বার 21, এটা তোমার ব্যাপার, কিন্তু যাওয়াটা মনে হয় ঠিক হবে না। কোনো হাঙ্গামা করতে চাই না। ভাই, টাকা ফিরে না পেলে আরো হাঙ্গামা হবে। আমাকে দে। নো হাঙ্গামা। সারভেদ, আমি কিন্তু এসব টাকার জন্য করিনি, সমাজ সেবার জন্য করেছি। হ্যাঁ, প্রসঙ্গ যখন ভালোবাসার, আমাকে কোনো ঝামেলায় ফেলবে না কিন্তু। তোমাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ ভাই। শোন বন্ধুরা, আমার সাথে কেউ যাবে না, এটা আমার সমস্যা, আমি একাই সমাধান করব, কেউ আমার পেছনে আসবে না, ঠিক আছে? এটা আমি সমাধান করব। হিকমেত, যাস না, থাম, ভাই, এভাবে তো হবে না ভাই। শান্ত হও। এমন মূল্য দিলে? হ্যাঁ, আমাকে কষ্ট দেওয়ার জন্য টাকাগুলোই যথেষ্ট ছিল না? তুমি সেই নারী যার হাত প্রথম ধরেছি, কিন্তু তুমি কি করলে? পবিত্র ভালোবাসাকে হৃদয়ে কবর দিয়েছ। আল্লাহ ইহকালের সাথে তোমার পরকালও ধ্বংস করে দেবেন ইনশাল্লাহ। আমার আর বন্ধুদের যে টাকা তুমি নিয়েছো তা এখনই ফিরিয়ে দাও। ওই টাকা আমাকে কেন দিয়েছিলে হিকমেত? আমার কথা শোনার জন্য দাওনি? হ্যাঁ, দেখো, কথা বলতে পারছি। আমার অপারেশনটা সফল হয়েছে, কিন্তু সুস্থ হয়ে যাওয়ায় এখন আমার মনটাও বদলে গেছে। তোমাকে ভালোবাসি না হিকমেত, দয়া করে এটা মেনে নাও। তোমাকে আমি আর কখনোই দেখতে চাই না। কি বলছো? এসব ভেবে কষ্ট পেও না হিকমেত, যেভাবে থাকো ভালো থাকো। টাকা ফিরিয়ে দাও, আমার টাকা ফিরিয়ে দাও। কোনো টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো?
একটা গল্প বলি। একদা মরুভূমিতে এক ভালুক আর এক শূকর বাস করতো, বুঝতে পেরেছো? ভালুক শূকরকে সহ্য করতে পারতো না, শূকরও ভালুককে সহ্য করতে পারতো না। অবশেষে ভালুকটি সেই শূকরকে বিরক্ত করেছিল, আর তাই এক সকালে সেও শূকরকে বিরক্ত করলো। জাহান্নামে যাক তোমার ভালুক, আমাকে আমার টাকা ফেরত দাও। দরজা খোলো, টাকা ফেরত দাও। আমাকে আমার টাকা ফেরত দাও, আমার টাকা ফেরত দাও। কেন তোমাকে ভালোবেসেছি, কেন ভালোবেসেছি? আল্লাহ আমার বিচার করুন। তুই টাকা ছাড়া কেন ফিরে এলি ভাই? হ্যাঁ, যাওয়ার সময় তো খুব ভাব দেখিয়েছিলি, এটা আমি সমাধান করব, তোদের আসতে হবে না। এখন কি হলো? তুই খালি হাতেই এখানে ফিরে এলি। এটা এখন আর শুধু টাকার বিষয় না ভাই, কেন বুঝতে পারছিস না? এটা এখন আত্মসম্মান আর ইগোর বিষয় হয়ে গেছে। তোর ইগো জাহান্নামে যাক হিকমেত। অবস্থা দেখ, রুটি কেনার মতো টাকাও আমাদের পকেটে নেই, আর তুই তোর ইগো নিয়ে পড়ে আছিস। তোকে একটা কথা বলি ভাই, ওসব ইগো টিগো বাদ দে। না রে ভাই, ওকে আমি টাকার কথা বলেই এখানে ফিরে এসেছি। আমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে না। তুই কি বলতে চাস পাগল? জাহান্নামে যাক তোর কথা আর তোর ভালোবাসা হিকমেত। আমি যাচ্ছি বাজারের ওই মহিলাকে আরে দেখে না, নেব। থাম থাম নিজমি, আল্লাহর দোহাই থাম। আল্লাহ হয়তো আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বন্ধু। দেখ, ওই শয়তানের ফাঁদে আবারও পড়া যাবে না বন্ধু। আল্লাহ আমাদের সঠিক পথ দেখাবে, আল্লাহ ওদের শাস্তি দেবে। আমরা কেন খারাপ কাজ করতে যাব বন্ধু? শয়তানি খারাপ কাজ করে, আমাদের বিবেকই আমাদের রক্ষা করবে, বিবেক। হ্যাঁ ভাই, ও ঠিক বলেছে। 1 মিনিট দাঁড়া। আমরা যদি ফাইনাল ম্যাচ জিতে যাই তাহলে এমনিতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হয়ে যাবে। ফাইনাল, শান্ত হ, শান্ত হ। বন্ধুরা জড়ো হ, জড়ো হ, জলদি 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 চলে আয় সবাই। ওঠ বন্ধু ওঠ, বসে থাকিস না। হাজি হিকমেত আয়। আজকে আমাদের প্রফেশনাল খেলোয়াড়দের মতো খেলতে হবে বন্ধুরা। সিস্টেমটা ঘড়ির কাঁটার মতো চলতে হবে বন্ধুরা। টিকটক টিকটক টিকটক। হ্যাঁ, আমাদের সামনে ভয়ঙ্কর অবস্থা দাঁড়াতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু বিপদ থেকে আমরা বের হয়ে আসব। কথা বুঝেছিস? এর আগে আমরা যত ঝামেলায় পড়েছি সেসব থেকে আমরা কৌশলে বের হয়ে এসেছি। এবারও ঠিক তাই হবে বন্ধুরা। ফাইনাল ম্যাচ, এটা ফাইনাল, বড় ব্যাপার। এখন সবাই নিজের মাথার ভেতরে থাকা সব রকম জড়তাকে এই রুমের ভিতর ফেলে রেখে নিশ্চিন্তে মাঠে নামবো। আমরা অবশ্যই জিতবো। ইয়েস, এখানেই কথা শেষ। চল এবার বের হই, মাঠে নামি। আমরা কারা? সাহসী ছেলে। আমরা কারা? সাহসী ছেলে। আমরা কারা? সাহসী ছেলে। আমরা করব জয়। শুভকামনা সবাইকে, এবার মাঠে চলো, খেলা হবে। চল বন্ধুরা, শাবাশ। চল। হ্যাঁ, যাও যাও। বিসমিল্লাহ। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে একটু মলম লাগিয়ে দিই। হুসেন ভাইয়ের কোনো প্রয়োজন নেই, আমাকে কনফিউজ করো না। আমার মনে হয় লাগানো উচিত। হুসেন ভাই, হে আল্লাহ, আজকে তুমি আমাদের জিতিয়ে দিও। সব মানুষ পৃথিবীতে মহান হয়ে জন্ম নেয় না। কিছু কিছু মানুষ সাধারণ হয়েও জন্মায় এবং সাধারণ হয়েই থেকে যায়। কারণ যদি মহান হওয়ার ইচ্ছে না থাকে তাহলে সবসময় সাধারণ থাকাই স্বাভাবিক। সব সময় সাধারণ থাকা, সব সময়। তোর আরো সতর্ক থাকা উচিত ছিল সার্ভেত, বলটা ধরতে পারলি না। পাথর মারছে। জোরে বলো, জোরে। সাহায্য করুন।
আমাদেরকে সাহায্য করুন, বাঁচান আমাদেরকে। বের হ। আপনাদের সিস্টেম তো অনেক ভালো ভাই, প্রতি প্রশ্নে একটা করে পাঞ্চ মারছেন। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আপনারা কি আমাদের রেপ করবেন? আমাদের রেডি থাকা উচিত। নরমালি এখানে এভাবে শক্ত করে ধরবেন না। ভাই, একজন মানুষকে কেউ এভাবে মারতে পারে? আমার বাবা কখনো আমাকে এভাবে মারেনি। মিহিরিমানের সাথে আপনার সম্পর্ক আছে নাকি? দোস্ত, আমাদের দেশে এগুলো কি হচ্ছে? আমি তাকাতে পারবো না গো খান। কারণ তুই হচ্ছিস একটা গাধা। ইস্তাম্বুল আর আগের মতো নেই ছেলেরা। শুকনো মাংসের ব্যবসা 80-র দশকে ভালো ছিল, কিন্তু অটোমেটিক মেশিন চলে আসার পর এর স্বাদ অনেকটা নষ্ট হয়ে গেছে। ভাই, আমরা গবাদি পশু সম্পর্কে কিছুই জানি না। আমরা শুধু কোরবানির ঈদে কোরবানি দেই, এটা ধর্মীয় দায়িত্ব। আমার জন্ম হয়েছিল এই ইউপে, কিন্তু জীবনের সুন্দর দিনগুলো বাইরাম পাশায় কাটিয়েছি। কোনো বিষয়ে বাইরাম পাশার নাম এলে আমি ইমোশনাল হয়ে যাই। সেই ইমোশন তখন বাড়তে থাকে, মাথার মধ্যে পাগলের মতো চিন্তা আসতে থাকে, নিজেকে আটকাতে পারি না, নিজের নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলি। আমিও। বন্ধুরা, আমরা আবারও শেয়ালের পাল্লায় পড়লাম। দোস্ত, এই লোক কি মুখের কথায় আমাদের কাটবে? আমি এখন কথা বলে তোমাদের সময় নষ্ট করব না। নষ্ট করা ঠিক হচ্ছে না, কারণ তোমাদের হাতে সময় নেই। মানে কি? আমি একজন মানুষকে 24 ঘন্টা সময় দেই, এর মধ্যে কাজ না হলে মাথা কেটে ফেলি। আমি খুবই দুঃখিত স্যার। স্যার, আমি একটা কথা জানতে চাই, যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আসলে এত কিছুর পর মানুষ হিসেবে আমার মাথায় একটা প্রশ্নই তুমি ঘুরছে। আমাদের রক্ষা করো আল্লাহ। আমাদেরকেই কেন? তাই না বন্ধুরা, বল? কথা বলো ভাইরা, উনি আমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলবেন। মেতিন, মেতিন? ম্যাচ হেরে গেছো, সাথে টাকাও হারিয়েছো। খুব জটিল বিষয় না ভাই, আমি আমার টাকা ফেরত চাই, এটুকুই। কিন্তু স্যার, আমাদের কাছে তো টাকা নেই। প্রতারণার শিকার হয়েছি আমরা ভাই। ভাই, আমরা শেষ হয়ে গেছি। আমার কি অসভ্যের দল, সাবধান থাকা উচিত ছিল। এগুলো তোমাদের মিথ্যা অজুহাত। স্যার বলছি শুনুন, বলছি যে একটা ফুটবল খেলায় কখনো হেরে যাবেন, কখনো জিতে যাবেন। আমি সবসময় জিততে চাই ছোট্ট বন্ধু। আর একবার যদি বুঝতে পারি হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে চিটিং করি। যেমন ধরো, তোমাদের কি মনে হয় আমি স্পন্সর কেন করেছি? তোমাদের ভালোর জন্য? আমাকে সমাজসেবক মনে হয়? ওই টাকা আমার কাছেই আসতো, কিন্তু আমার পক্ষ থেকে ওখানে পাঠানো ভিলেনের চরিত্রে থাকা অসভ্য মেতিন ওখানে নাকি সমাজ সেবা করেছে। খেলার আগে ডোপ টেস্টে তোমরা ঝামেলা করেছ। এটা আবার কি জিনিস? অসভ্য হাজি হিকমেত, তুই আমাকে শেষ করে দিয়েছিস। আমাকে ক্ষমা করে দে ভাই। জীবনে এই প্রথমবার কাউকে সাহায্য করেছিলাম। এই পরিচয় সবাইকে মানায় না ভাই। ভালো কাজ সবার হজম হয় না, বুঝতে পেরেছিস? আমার নাম জাগর, আমি খুবই ভয়ঙ্কর। ভাই, এভাবে গ্রেনেড ছুঁড়ে মারলেন কেন? আমরা সবাই তো টুকরো টুকরো হয়ে যাব ভাই। আরে এত ভয় পেও না। অনেকক্ষণ ধরে শুনছি তোমার বাজে কথা, দাঁড়াও মজা দেখাচ্ছি। আমি কিছু করলে শরীরে হাড্ডি থাকতো না, সব হাড্ডি গুঁড়ো গুঁড়ো করে দিত।
বৃষ্টির মতো গুলি করতো আমাদের। চাপা মারবি না, তুই অনেক ভয় পেয়েছিলি, তোর চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ভাই বল আমার কি করার ছিল? আর বলিস না। অনেক হয়েছে, এবার বাদ দাও তো। আমি বুঝতে পারছি না সব আমাদের সাথেই কেন, সব ঝামেলা শুধু আমাদের উপরই আসে। এত কিছুর পর ওই কসাই জাগর সেও এখন পিছু নিয়েছে। সবই কপাল। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, এখন কি করা যায় সেটা ভাবো। লোকটা 24 ঘন্টা সময় দিয়েছে, আমি এত অল্প সময়ে বিধবা হতে চাই না। আমি সার্ভিসকে ছাড়া মরে যাব। তোমাদের মাথা খাটাও। তওবা পড়ো বোন। তওবা। আমি এখন যাই বন্ধুরা, দোকান খোলা রেখে এসেছি, কিছু হলে তোমরা আমাকে খবর দিও। ঠিক আছে, ভালো থেকো। কেন আসে কেন যায় কে জানে। দরজা বন্ধ করে যেও ভাই। ঠিক আছে, এখন আমাদের কিছু করতে হবে, কিন্তু সব এলোমেলো হয়ে আছে। বন্ধুরা শোনো, ফিকিরতে পেতে আমাদের জন্য এখন আর কোনো জায়গা নেই। মানতেই হবে রূপান্তরের পর শহরটা ছোট একটা আমেরিকা। হ্যাঁ, কিন্তু এখানে আমরা অনেক আনন্দে ছিলাম। বন্ধুরা, তোরা এই ভয়ঙ্কর জায়গার জন্য এখনো মায়া দেখাতে চাস? হ্যাঁ, সত্যি করে বলছি, এই জায়গাটা আমরা আর থাকতে পারবো না। জায়গাটা আমাদের জন্য নিরাপদ না, পালাতে হবে। কোথায় পালাবো আমরা? তা জানি না ভাই, যেদিকে দু চোখ যায়। ও মেহেরিবান, আমাকে শেষ করে দিলে। পালাতে বলছিস তাহলে? পালাতেই হবে। আমার প্ল্যানটা বুঝেছো তোমরা শিয়ালেরা? হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝেছো। তাহলে এখন বাকিদের বোঝাই। এই হলো পয়রা স্কোয়ার। এখানে পয়রা স্কোয়ার? হ্যাঁ ভাই, এটা পয়রা স্কোয়ার। আগে আমার কথা শোনো। তোমরা এখানে বোটে উঠবে, তারপর এই পথ দিয়ে বুলগেরিয়ার ভার্নায় পৌঁছে যাবে। সকাল ঠিক 7টায় রুস্টার আলী ওখানে পৌঁছে যাবে, আর ও আসার পর অপেক্ষা করাবে না। এটাই কি পয়রা স্কোয়ার? হ্যাঁ, এটাই পয়রা স্কোয়ার। পয়রা স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্ট সোফিয়ায় চলে যেতে পারি। সোফিয়ায় মানে? সোফিয়ার নাম এখানে কেন এলো আবার? ওখানে আমার একটা গার্লফ্রেন্ড আছে, তাই যেতে হবে। মেসেজ পাঠিয়েছিলাম। এখান থেকে কত কিলোমিটার হবে? ওখানে কিভাবে যাওয়া যায়? হ্যাঁ, আরে গোখান, আল্লাহর দোহাই লাগে, চুপ কর। ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা বলো। এই কাজের জন্য আমাকে টাকা কে দেবে? সার্ভেদ। কি বললেন ভাই? কে কত টাকা দেবে? সার্ভেদ। আচ্ছা, এই বিষয়ে আদেম ভাই, এই দায়িত্ব আমার। হ্যাঁ, আমি টাকা পরিশোধ করব। কি? বন্দরে পৌঁছালেই টাকা দিয়ে দেব। আমি দেব আসল টাকা, নগদ। পৌঁছে গেলেই টাকা দিয়ে দিবি? হ্যাঁ, পৌঁছানোর সাথে সাথেই দেব। আমাকে অনেক বোকা বানিয়েছো, কিন্তু রুস্টারের সাথে মজা করলে সাগরে ফেলে দেবে বলে রাখছি। আস্তাগফিরুল্লাহ। তোর কাছে কি কোনো টাকা আছে? আরে বলেছি তো আমি টাকা দেব, চিন্তা করিস না। আদেম ভাই, আমি কিভাবে সোফিয়া যাব? তাছাড়া আমি তো বুলগেরিয়ান ভাষাও জানি না। তুমি সোফিয়া যাও, যাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে আদেম আচ্ছা, ভাই। দয়া করে তোমরা এখান থেকে বের হয়ে যাও। বের আরে হয়ে যাও আমরা তো please। বুলগেরিয়ান যাও, ঠিক যাও, আছে, বের হয়ে যাও, ভাষা এখনই জানি বের হয়ে না, যাও। বলতেও পারি না। বের কি হও। অবস্থা? কেউ কথা শুনছে না। আরে গোখান, আমি তো বললাম চলে যাও, আমার কাজ আছে গোখান। বন্ধুরা, আমার মরহুম মা শেষ বিপদের জন্য রেখে গিয়েছিলেন। আল্লাহ ওনাকে ভালো রাখুন। আচ্ছা হিকমেত, তোর কাছে এত সোনা থাকতে আমাদেরকে এত বড় ঝামেলায় কেন জড়ালি বল আমাকে? এগুলো বিক্রি করে তো তুই মেহেরবানের অপারেশন করতে পারতি। অসভ্য তোকে আদামে নেসবি, এখানে তো মাত্র 10 থেকে 15,000 লিরা হবে। এই টাকা দিয়ে মেহেরবানের অপারেশন হতো না। কিন্তু দেখ, এটা এখন আমাদের সবার জীবন বাঁচাতে পারবে, বুঝেছিস? আরে হিকমেত, তুই অনেক ভয়ঙ্কর একটা মানুষ। ভালো হয়েছে পুরো ছদ্মবেশে আছি। এভাবে এভাবে কেউ আমাদের চিনতে পারবে না। দারুণ বানিয়েছে তোকে। দোস্ত, প্যান্টগুলো নিচের দিকে অনেক টাইট। স্ট্রেচ কর, স্ট্রেচ। এভাবে কর। এই যে। বন্ধুরা, আমাদের এখন হজ করতে যাওয়া উচিত। প্রথমে তাওয়াফ করলাম, তারপর তওবা করলাম, তারপর নতুন মানুষ হয়ে ফিরে এলাম। বন্ধুরা, অনেক দেরি হয়ে গেছে। বাইরের লোকদের চোখ ফাঁকি দিতে আমরা 2 দলে ভাগ হয়ে যাব। পয়রাস্কোয় বন্দরে দেখা করব, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। কারো নজরে আসা যাবে না, চলো আমরা ভাগ হয়ে যাই। ফাতমা, তোমার পাগুলো একটু ঢাকো, সার্ভিস। অন্তত তোমার হাঁটুটা ঢাকো। সার্ভেদ। ফাতমা, সার্ভিস। এসব কি করছিস তোরা? নিজের কাজ কর। অবস্থা দেখ। যা ভাই, ওদের সাথে যা। ওদের সাথে? আরে ভাই, একজন ইহুদি আরেকজন আরব, একসাথে এটা সবার চোখে পড়বে, ধরা পড়ে যাব। আরে কিছু হবে না, যা যা। আচ্ছা ঠিক আছে, আমরা কিছুক্ষণ পরে যাব। ভাই শোন, প্যান্ট টাইট হয়ে আছে, নড়তেই পারছি না। ব্যবস্থা করছে।
ফাতমা ও তোমার উপর ভরসা হ্যাঁ, আছে চলো। জান। মহল্লার মাঝখানে তোরা এসব কি করছিস? ফাতমা মানুষজন দেখে excited। দাঁড়া দাঁড়া। শোনো, আমরা দাঁড়াবো না। ও ভেবেছিলি পালাতে পারবি, তাও সংসেজে। আস্তাগফিরুল্লাহ, কস্টিউম ভাই। আমরা পার্টিতে যাচ্ছি, সেটা ড্রেস। 80-র দশকের কনসেপ্ট। 80-র দশক? 80-র দশকের ভাই, 80 পর্যন্ত গুনতে থাকুন। চলো যাও, ওদের ধরো, ধরে নিয়ে এসো, যাও। ভাই এটা অনেক টাইট। এরকম কর ভাই, এরকম সব ঠিক হয়ে যাবে। আমাকে দেখতে কলম্বিয়ান ড্রাগ স্মাগলারের মতো লাগছে। ওরা পালাচ্ছে। এত তাড়াতাড়ি ধরে ফেলার কি দরকার ছিল? সারফেদ ভাগ! ইয়া আল্লাহ! গুলি করা শুরু করেছে সারফেদ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। থামো বলছি। আল্লাহ বিসমিল্লাহ। চলো চলো। এইবার আমরা শেষ হয়ে যাব ভাই, বাঁচতে পারবো না। থাম, থাম। আমরা পুলিশ, আপনার গাড়ি জব্দ করছি। আমাদের লোকের আবার যথাসময়ে আপনার গাড়ি ফিরিয়ে দেবে। জরুরি কাজ আছে। বোকা বানানোর আর মানুষ পেলি না। সামনে থেকে দূর হ। কি হলো? বিশ্বাস আজকাল করেনি। পুলিশকে আর কেউ বিশ্বাস করে লজ্জা না। হওয়া উচিত। দৌড়া, দৌড়া, দৌড় দে ভাই, দৌড়া। দৌড় দে। তোমার সাথে দেখা হওয়াটা জীবনের একটা টার্নিং পয়েন্ট পেলেন। যা চাইবে তাই করব। আও 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 আও। কোথায় পালাচ্ছে ওরা? তুই কোথায়? ঠিক আছে, আমি এখনই আসছি, এখনই আসছি। আমার নাম জাগর। আমার থেকে কেউ পালাতে পারে না পেলিন, কিন্তু আমাকে যেতে হবে। একটা কাজ এসেছে, সেটা শেষ করে দ্রুত তোমার কাছে ফিরে আসবো। দেরি করো না, মিস করব। জাগর জৈনেব, এই শিকারটা একদম পারফেক্ট মামুনি। এবার অনেক টাকা পাবো, অনেক। ইনশাল্লাহ মম। ড্রিঙ্কস তোমার নামে। আমি আর দৌড়াতে পারবো না, পায়ে অনেক ব্যথা হচ্ছে। আমি আর পারছি না। দৌড়া, থামলেই মরতে হবে। তুমিও মরবে সারফেদ। এটা রাস্তার শেষ কথা বন্ধু। কি? আমরা এখন কি করব? থামো। ট্রান্সফরমার। ট্রান্সফরমার? এসো এসো এসো, সাবধানে। চুপ করে এসো। আমার পায়ে ব্যথা। তুমি কি সারফেদ করছো বন্ধু। উঠে পড়। শুয়ে পড়। চলে গেছে। সাবধানে। এটা কে ছিল? ভয় আমার আত্মা কেঁপে উঠেছে। আমরা কোনো বিপদ দরজা বন্ধ করো। আমরা কোনো বিপদে পড়বো বন্ধু। নিশ্চয়ই আমরা কোনো বিপদে পড়বো। অনেক বড় আরে বিপদে চুপ পড়বো। কর ভাই, আওয়াজ কম কর। আমি তোর মাথা ফাটিয়ে দেব। আস্তে কথা বলার চেষ্টা করছি। আমরা বিপদে পড়বো। কি অনেক করছিস বড় তুই? বিপদে পড়বো আমরা। অনেক বড় আরে বিপদ আস্তে হবে। আস্তে, মনে মনে কথা বল। মনে মনে কথা বল। আমরা কোনো বিপদে পড়বো বন্ধু। এসব করিস না বন্ধু, আমরা বিপদে পড়ে যাব বন্ধু। আরে গাধা, এত কথা না বলে চুপ থাক তুই। আমাকে একটু কাজ করতে দে। 1 মিনিট। আমরা যদি সিরিয়াল অনুযায়ী 1, 2, 3, 4 যদি সব বন্ধ করে দেই। ভেদ করিস না। কি করব না? বিপদে পড়বো। যত সব ফালতু আলাপ। এসব করিস না বন্ধু। চুপ কর ভাই, বন্ধু। চুপ। একটুর জন্য বেঁচে গেছে। কি ব্যাপার? বিদ্যুৎ চলে গেছে হয়তো। কেউ একজন ইচ্ছে করে করেছে। কি? আমরা কোনো বিপদে পড়ে যাব। বিপদ হবে।
আমাকে সাহায্য করো। আমি কিছু করিনি। মাথা নষ্ট হয়ে গেছে। পুরো শহরের ভিতর দস করে দিয়েছো। সরো সরতে বলছি তোমাকে। তুমি সরো। অদ্ভুত লোক। শুক্রিয়া, বিদ্যুৎ চলে এসেছে। সব ঠিক আছে ভাই, একেবারে শেষ। আমরা শেষ। ওরা আসছে ওরা আসছে চলে গেছে। আস্তে 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 থাম, এইদিকে এইদিকে। গাড়িতে ওঠ ওঠ, ভেতরে ঢোক ভেতরে ঢোক। সার্ভেত, থামো, ওরা গাড়ি চুরি করেছে। এটা সরকারি সম্পদ ভাই, এটা আমার নামে রেজিস্ট্রেশন করা। এখন কি করব? ওরা মরেনি এখনো। ভাই শরীর মনে হয় থেতলে গেছে। চলো নেজমি, ওরা আসছে। ভাগ ভাই। আস্তে চালা, আল্লাহ তো ভাই লাগে আস্তে চালা ভাই। ওরা আসছে ভাই, ওরা কাছাকাছি চলে এসেছে। আল্লাহ ওদের ধ্বংস করুক, আল্লাহ ওদের ধ্বংস করুক। সার্ভেত, সার্ভেত, এই মুহূর্তে তোমাকে অনেক হট লাগছে। আমরা যদি এখন বাসায় থাকতাম, আল্লাহ না করুক, তোমাকে শেষ করে দিতাম। তুমি সত্যি বলছো জান? হ্যাঁ, সত্যি বলছি। ফাতমা, ফাতমা, আমার তুমি যখনই জান। চাইবে জান, আমি তখনই ভালোবাসতে পারবো। পালাতে তো সবসময় পারবো। এমন করো না জান। কি করছো কি করছো? হ্যাঁ, তোমরা আগে গাড়ি থামাও, তারপর একজন আরেকজনকে খেয়ে ফেলো। তওবা আস্তাগফিরুল্লাহ। সার্ভেত, গাড়ি থামা, আল্লাহর দোহাই লাগে গাড়ি থামা তুমি। দোস্তের আঠার মতো পেছনে লেগে আছে, কোনো লাভ নেই, এরা আমাদের ছাড়বে না। ভাগ ভাগ। ভাই কোথায় যাব? ওই গাড়িটাকে ফলো করো। ভাই সত্যি বলছেন? বিশ্বাস করুন, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। ভাই ও না হয় গাধা, কিন্তু তোমার কি হয়েছে? এখন তো ভোর 4টা বাজে, রাস্তায় তো কোনো গাড়ি দেখছি না। তুমি কাকে ফলো করছো? বোকা ছেলে, পয়রাস করে যাও, দ্রুত জলদি চালাও। মাফিয়া আমাদের পেছনে তাড়া করছে, ধরতে পারলে কচু কাটা করবে। চলে এসেছে, গাধার দল চলে এসেছে। গাড়ি থামা, আল্লাহর দোহাই লাগে গাড়ি গাড়ি থামাও, থামা সার্ভেত। সার্ভেত, জান, গাড়ি থামাও। করো না। ফাতমা, এদিকে এসো, এদিকে এসো। থামা থামা। তুমি নিচে থাকো। তুই কি করছিস? চলে এসেছে, চলে এসেছে ভাই গাড়ি ওই তো থামা। চলে এসেছে। আচ্ছা ভাই, আপনি একটা ভিডিও রেকর্ড করতে পারবেন? তা না হলে ট্যাক্সি স্ট্যান্ডের কেউ আমাকে বিশ্বাস করবে না। এখন এগুলো Please, দেখতে ভাই। হবে আমাকে। হায় আল্লাহ। প্লিজ ভাই, করুন না। ভাই কি করছিস? সত্যি ভিডিও করছিস? সাব্বাস, ভোর 4টায় কি বুদ্ধিমানের কাজ করছিস। ট্যাক্সি ভাই, তুমি রাস্তায় নজর রাখো আর একটু দ্রুত চালাও। কিভাবে গাড়ি চালাচ্ছ? আরো কাছে যাও, গতি বাড়াও আরো। অ্যাকাউন্ট্যান্ট শোন, তুই শেষ। তুই শেষ। ভ্যানটাকে আমাদের সামনে নিয়ে আয়, সামনে নিয়ে আয়। দ্রুত, আরো দ্রুত চালাও হয়েছে, ভাই। হয়েছে, কাজ শেষ। থামো। এবার আমি ওদের মজা দেখাবো। তুমি চালিয়ে যাও। আমাকে তোল! কি চাই তোদের? ভালো কাজ হয়েছে, সার্ভেত। চালিয়ে যাও। আমাকে তোল! বোকার তোল! আপনি রেকর্ড করছেন তো? আরে ভিডিও বাদ দিয়ে রাস্তা দেখো। আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট হবে তো। আপনি আসল পুরুষ, আসল পুরুষ। ক্যামেরা বন্ধ করতে বলছি না তোকে? ওই জোর আসছে। হ্যাঁ, এই যে ভাই না, তোমার ভিডিও রেডি হয়ে গেছে। হয়েছে, এবার রাস্তার দিকে তাকাও আর দ্রুত চালাও। ভাই কি রোমাঞ্চকর!
তুমি রাস্তার দিকে খেয়াল রাখো ভাই। আরে ধরে ফেললো তো, দ্রুত। আচ্ছা এখন কি হবে? দ্রুত। সার্ভে তোরা আসছে, খুব কাছাকাছি চলে এসেছে, দ্রুত চল। এই সামনে থেকে সর, দ্রুত চালা। আরো দ্রুত চালা, দ্রুত চলে না কেন, জোরে চালা। সার্ভেত, তুই এটা কি করলি বন্ধু? সাবাস সার্ভেত, তুই আমার সত্যিকারের বন্ধু। আল্লাহর কাছে সার্ভেত, আমি হাজার তোমাকে অনেক শুকরিয়া। ভালোবাসি। লাখো শুকরিয়া। আমি তোমাকে ভালোবাসি জান, ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বন্ধুরা, আমিও তোদের ভালোবাসি, তোদেরকে অনেক ভালোবাসি। ডানে যাও, বামে যাও, বামে যাও, ডানে যাও, এটা সামনে এসো, ডানে ডানে ডানে, এইটা হচ্ছে খুব ভালো, চলো চলো চলো। দ্রুত, দ্রুত চালাও, আল্লাহর দোহাই লাগে, দ্রুত চালাও। ধীরে 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 ডানে যাও। বেঁচে গিয়েছি, বেঁচে গিয়েছি, নেসবি বেঁচে গিয়েছি। তুমি আজকের হিরো, আসলেই আমরা বেঁচে গিয়েছি। চালিয়ে যাও, আরো দ্রুত চালাও। দারুণ কাজ করেছো, দারুণ কাজ। ই পাঁচ নাও, ই পাঁচ নাও, কোজিয়াতাগির দিকে। আল্লাহ তাআলার অশেষ রহমত যে একটুর জন্য বেঁচে গেছি। আমরা ঠিক আছি বন্ধু। তুমি অসাধারণ আমার জান। সার্ভেত, সার্ভেত, রাস্তার দিকে খেয়াল কর। ওর সাথে চিৎকার করবি না, একদম সাবধানে চিৎকার গাড়ি করবি চালা না। বন্ধু। সার্ভেত শোন, আমরা পয়রাজকুয়ে যাব সারিয়ার হয়ে, গুগল ম্যাপ কিন্তু তাই বলছে। পয়রাস্কোয়ে সারিয়ার হয়ে। হ্যাঁ। গাধার রাম, সারিয়ার ইউরোপিয়ান দিকে আর পয়রাস্কোয়ে আনাতোলিয়ান দিকে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভার্না যাব ইউরোপিয়ান দিক হয়ে। ভার্না তো ইউরোপ মহাদেশেই, তাই না? আমরা সমুদ্র পথে ভার্না যাব, গাধা। আচ্ছা জান, শান্ত হও, ড্রাইভারের সাথে কোনো ঝামেলা করিস না তো এখন। আরে কথা বলা বন্ধ কর। যাই হোক, তুই সারিয়ার হয়ে যা দোস্ত। দয়া করে সময় মতো আমাদের পয়রাজকুয়ে নিয়ে যাও। আমাদের সময় মতো পয়রাস করে নিয়ে যাও। আচ্ছা, আচ্ছা, আমার ঠিক মাথা আছে, খারাপ শান্ত হয়ে হ যাচ্ছে। ভাই, শান্ত হ, না শান্ত হ। হলে কিন্তু ঠিক আছে, একদম ভালো তুই হবে গাড়ি না। চালাচ্ছিস তো, একটু সাবধান হ। আমরা কিছু করিনি, একটু বোঝার চেষ্টা ওকে কর। বল ভালোভাবে গাড়ি আচ্ছা, চালাতে। আমাকে মারিস না ভাই, তুমি সাবধানে গাড়ি চালাও। হ্যাঁ, হায় আল্লাহ, আমি কি করেছি? আপনি আবার কে? আরে বোবার অভিনয় কেন করছেন? কে আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? কি হয়েছে? আল্লাহ আল্লাহ। পুলিশ সুন্দরী, পুলিশ। এক কথায় বলতে গেলে তোমার গল্প শেষ। খারাপ চরিত্রের মানুষকে শাস্তি দেওয়ার জন্য তাকে পুলিশ এভাবে ধরে নিয়ে যায়, তারপর জেলখানায় ছুড়ে ফেলে দেয়। জৈনেব, ব্যাপারটা অন্যভাবে সমাধান করা যায়। আমরা এভাবেই সমাধান করি বেবি, এটাই আমাদের কাজ। শোনো, আমরা ঘড়ির কাঁটার সাথে দৌড়ে চলি। অপরাধীদেরকে তাদের অপরাধের জায়গায় হাতে নাতে গিয়ে ধরতে হয়। নড়াচড়া করবে না। আচ্ছা, যাচ্ছি। জৈনেব, আম্মা। আম্মাজি। ভুল জায়গা সার্ভেত, আমরা ভুল জায়গায় চলে এসেছি। আমাদের ওই দিকে যাওয়া উচিত ছিল। ওই কি বলছিস তুই? ওরা ওই দিকে আছে। আরে ওই দিকে না, এই আরে দিকে। চুপ করে হাঁটা শুরু কর। দেখ বন্ধু, মুখ সামলে কথা বলবি, নইলে কিন্তু তোর খবর আছে। জলদি চল। এভাবে চিৎকার করবি না। জলদি। এর চেয়ে দ্রুত পারবো না, আমার ড্রেসের কারণে পারবো না। আমাদের জন্য দোয়া করো। আল্লাহ আপনাদের রক্ষা করুক। ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। নেসবি, কোন বোটটা? তা আমি জানি না কি ভাই। তুমি কি রুস্টার আলী? কোনো সমস্যা হয়েছে? আমি রুস্টার। না না, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভেবেছিলাম আপনারা 5 জন আসবেন। ভাইজান, আমরাও অপেক্ষা করছি, ওরা নিশ্চয়ই আসছে, একটু থামো না। সার্ভেত, আমার মনে হচ্ছে ওই গাধারা আমাদের রেখেই চলে গেছে। আরে ফাতমা, বাজে কথা বলো না। হিকমত, হিকমত। এই তো ভাই চলে এসেছে। কোথায় ছিলি তোরা? মাস্টার আলী। হ্যাঁ ভাই। আরে বা, আমি তো আরো উঠুন, ছোট উঠুন, কিছু উঠুন, আশা উঠুন। করেছিলাম। আরে এটা তো আসুন পুরো তো, টাইটানিকের আসুন। মতো। আরে এসো না। ফাতমা প্লিজ। দ্রুত আয়, দ্রুত। নিজমি, গোখান। হাত ওপরে তোলো। এই যে যাত্রা এখানেই শেষ। শেষ সুযোগটাও তোমরা মিস করে ফেলেছো, আর একটু পরেই তোমরা কিন্তু মারা যাবে। গোখান,
নিজেকে তুমি কি ভাবছো অসভ্য ছাগল কোথাকার? যা করতে চাইছো করো, মারতে চাইলে মারো, আমি তো সামনেই আছি। আমার কিন্তু এখন অনেক মজা লাগছে, আমাকে একটা সিগারেট দাও। আরে অনেক মজা করে তো কথা বলো তুমি। বন্ধুরা, আমাদের যাত্রা এখানেই শেষ। বাঁচবো একসাথে আর মরবো একসাথে বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরিবান, আমরা আমাদের হিসাব ওপারে গিয়ে করব। আশহাদু আল্লাহ। একটা কথা শোন ভাই, মরার আগে একটা কথা স্বীকার করতে চাই, না হয় আমি অনুশোচনায় অনেক কষ্ট পাবো। তোর হাই স্কুলের প্রেমিকার কথা মনে আছে সেফসাব? সত্যি বলতে না, ও আমারও প্রেমিকা ছিল। হারামজাদা, এই জন্য ও আমার সাথে কথা বলতো না। আমার এখন করছিস? তোমার পোশাকটাও দারুণ, অ্যারাবিয়ান। তওবা আস্তাগফিরুল্লাহ। বন্দুক নিচে নামাও। এই শিকারগুলো আমার। বাজে কথা বলো না, দূর হও। আমরা আগে এসেছি। আমি ওদের কাছে 50,000 পাবো, আর আমি যেখানে থাকি আমার কথাই শেষ কথা। আমিও ওদের কাছে 1 লাখ লিরা পাই। সবাই এখানে আমার কথা মতোই চলে, বুঝলে তো? এই সুযোগে পালা, গুলি খাওয়ার আগেই। ছাড়ো ভাই, ছাড়ো। আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। সত্যি মৃত্যুকে ধোকা দিয়েছি। আয় 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 1 2 3 4 আমরা পেরেছি, আমরা পেরেছি। ম্যাজিক ম্যান। ভাই, আমি ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্ত হব না যতক্ষণ পর্যন্ত আমরা মাটিতে আবার পা ভাই, না খাও, রাখছি। একটু তাজা হাওয়া আমি নিই। সোফিয়ায় যাবো ভাই, সোফিয়ায় যাবো। দাদা, নেজমি, সত্যি বলছি আমার অনেক খারাপ লাগছে। ঠিক আছে, আগে শান্ত হ, দাঁড়া। মনে হচ্ছে কোথায় সাগর যাচ্ছিস ভরে তুই? বমি করে দেব। দোস্ত, আরে এখানে তো অনেক মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে গাধা, চল এখান থেকে। ভাই, এখানে তো মানুষ দিয়ে ভরা। আরে বাপরে, আদেম ভাই, আচ্ছা এই তাহলে তোমার বোটের কাহিনী? হ্যাঁ, আরে ভাই, এটা তো একটা অবৈধ শরণার্থীদের বোট। হ্যাঁ, এটা এক ধরনের পর্যটন পরিষেবা। আসলে আমরা মানুষকে উন্নত সমাজে বাঁচতে সাহায্য করার চেষ্টা করছি। অবশ্য আমরা আমাদের কমিশন পাবো। পারিবারিক ব্যবসা, কোনো ঝামেলা নেই। ভাই রুস্টার, প্রতিদিন তোমার কেমন আয় হয়? ভাই, কাজটা করতে আমার কোনো খরচ হয় না। আমরা হালাল টাকা উপার্জন করি। একমাত্র সমস্যা হলো জ্বালানি। আমি কত বছর ধরে তোদের বলছিলাম না বন্ধু, যে আদেম মানুষ পাচার করে। এবার দেখলি তো, আমি ঠিকই বলেছিলাম। এই চুপ কর। যদি ধরা পড়ি তাহলে? যদি ধরা পড়ে যাই, সুষ্ঠু বিচার করা হবে, কথা বলার অধিকার থাকবে না। আর ধরা না পড়লে কোনো সমস্যা নেই। আমরা সোফিয়ায় যাচ্ছি, তাই না? আরে বন্ধু, ঠিক আছে, লোকটা কাজ যেমনই করুক, কিন্তু সে তো সৎ। সে বলেছে ধরা না পড়লে সমস্যা নেই। এখন সবাই একটু আমার শান্ত হও। শরীর অনেক খারাপ লাগছে। এসেছে, লুকাও। আমাদের কি এখনই ধরা পড়তে হলো? হায় রে পোড়া কপাল। এখন কি করব? এরা কোথা থেকে আসছে? ওরা আমাদের সত্যি সত্যি গ্রেফতার করে ফেলবে। কমান্ডার, আমরা কোনো শরণার্থী নই। আমি আমার আইডি দেখাতে পারবো। আইডি নম্বর 224। ওরা আসছে। এই তো, হ্যাঁ, আমরা এখানে ভুক্তভোগী। ভুক্তভোগী। ও আমার বউ। সার্ভেত, সাবধানে। ইয়া আল্লাহ, নিজের দেশে শরণার্থী হিসেবে কে ধরা পড়ে? এটা কোনো কথা? আমাকে যেতে দিন, আল্লাহর দোহাই লাগে। কথা শুনছেন না কেন? কি বলছি? আমি একজন মেয়ে বলে কি ওরা আমাকে ছেড়ে দেবে? আমি সোফিয়াতে একজন বন্ধুকে খুঁজতে যাচ্ছিলাম, সত্যি বলছি। আমি পূর্দুরে আমার সামরিক প্রশিক্ষণ শেষ করেছি। 22 মাসের ট্রেনিং। অফিসিয়ালি 18 মাস ছিল, 4 মাস স্বেচ্ছায়। কোনো ঝামেলা নেই। 1 সেকেন্ড দাঁড়ান, আমাকে টানবেন না, আমি নিজেকে ব্যাখ্যা করছি।
আমরা করব জয় দাদা।